আল্লাহ ডাক দিয়া বলবে, মুমিন, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার এই কপাল আমি বানাইলাম, তোমার এই চেহারাটা আমি বানাইলাম। এই চেহারার কপাল দিয়া তুমি যখন নাকি আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকো রে বান্দা, আরো সাজিবে ফিরিস্তাদেরকে ডাক দিয়ে আমি আল্লাহ বলতে থাকি, দেখ আমার বান্দারা, দেখ দেখ ফিরিস্তারা, দেখ বনি আদমকে বানাইতে তোরা নিষেধ করেছিলি, ঠান্ডার দিনে তারা লেপের নিচে উঠতে, লেপের নিচ থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া, গরম পানি দিয়া ওযু বানায়া তারা আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আসি। যারা ফজরের নামাজ পড়ে মসজিদের ভিতরে সাজদা দিয়া পড়ে থাকি, আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দিয়া কয়, দেখ বান্দারা, দেখ ফেরেশতারা, দেখ বনি আদম শীতের কনকনে রাতে ফজরের নামাজে সাজদা দিয়া পড়ে আছে, তোমরা সাক্ষী থেকো। রাসূল বলেন, আসসিজদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদার দাম तमाम দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে আল্লাহর দরবারে দামি হয়ে যায়। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলে, কোন মানুষ যদি আমাকে পেতে চায়, কোন মানুষ যদি জান্নাতের ভিতরে যেতে চায়, এই কপাল আমার কুদরতি কদমে লাগানো ছাড়া কেউ যেতে পারবে না। তোমরা যদি নামাজ ছাড়া আমাকে পেতে চাও, এটা হবে বোকামি। কেন জানো? যে রসুলের কোনো আগে পরে গুনাহ নাই, যেই নবীজির কোনো গুনাহ নাই, যে নবীজির কোনো পাপ নাই, সেই নবী পর্যন্ত বৃদ্ধ বয়সে নামাজ পড়তে হয়েছে। এমনকি শেষ বয়সে নবীজি দুই সাহাবীর কাঁধে ভর করে করে দুই সাহাবী রসুলকে মসজিদে নিয়ে গেছে। এক সাহাবী রসুলের ডান পা মসজিদের ভিতরে আগায়া দিছি, পরে বাম পাটা রসুল আগায়া নিয়েছি। এটা হইল মসজিদে ঢোকার সুন্নাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা, আমি রসুল শেষ বয়স পর্যন্ত আল্লাহকে সাজদার মাধ্যমে রাজি খুশি করতে চেয়েছি। আল্লাহকে শেষ বয়সেও আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়েছি। এই নামাজের জন্য আমি সংগ্রাম করেছি, আমি জিহাদ করেছি, আমি কষ্ট করেছি। আমার উম্মতের ভিতরে এক নম্বরের আমল থাকবে নামাজ। কথা বলেন ঠিক কিনা? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى عز وجل: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في
بشان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत का नबी है ताजदार मदीना हमारा तुम अरबी है ताजदार मदीना हमारा तुम अरबी है अशजार मेरा तेह नबूवत की शहादत तशदीक कमर मैं तो ही अंगुर के इशारा तशदीक कमर मैं तो ही अंगुर के इशारा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाल्लाह ला इलाहा आवाज করে পড়েন সবাই জবান লড়া দেন আওয়াজ করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বারোপাখিয়া বাইতুল নূর কেন্দ্র জামে মসজিদ কমিটির উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিল আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে ইলজাম সম্মুখ পানববিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি দিল থেকে জবান খুলে আওয়াজ করে বলি সবাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে বসে আছেন ঠান্ডার রাত এই যে এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন হয়তোবা আরো কিছু অল্প সময় বসে থাকবেন এই বসে থাকাটার দ্বারা লাভ কি ফায়দা কি বুঝতে পারবেন না ফায়দা কি বসে যা রয়েছে লাভ কি অনেকজন আপনারা দিয়ে একজন আওয়াজ করলেন না কোনো মাশাআল্লাহ একজনে কইছে উনি একজনে সব লাভ নেব বাকিরা নিত না হ্যাঁ শুনেন বহুত লাভ আছে এর ভিতরে একটা লাভ হইল আপনি যতক্ষণ এখানে বসে আছেন অতক্ষণ পর্যন্ত আপনি সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত আছেন
ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে ফায়দাটা হয়, বান্দা যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকি অতক্ষণ পর্যন্ত সে সর্বপ্রকারে গুনাহ থেকে মুক্ত থাকে। সর্বপ্রথম লাভ হইল এটা। আপনি এখানে না থাকলে এখন শাসটলে থাকতেন, বাড়িতে থাকতেন, বিভিন্ন আড্ডায় থাকতেন, এক একজনে এক এক কাজ করতেন। আর এখন সবাই মিলে আমরা একটা কাজ করছি। কথা বলেন ঠিক না? সবাই এক কাজ করছে কি? একজন আল্লাহর গোলাম কথা বলতেছে আর কিছু আল্লাহর প্রিয় বান্দারা বসে বসে সেই কথাগুলো শুনতেছে। সবাই মিলে আমরা এক কাজ করতেছি। আল্লাহর রাসূল বলেন, যারা এইভাবে ঈমানি আলোচনা করে, আল্লাহর গুণকীর্তনের আলোচনা করে, তাদের আলোচনা আল্লাহ পাক স্বয়ং আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে করে। দাম বেশি না কম? দাম বেশি না কম? বেশি। আজকে সারা বাংলাদেশে শুধু একটা মাহফিল হচ্ছে না, 600-র উপরে থানা আছে বাংলাদেশ। কয়শো? 600 থানার ভিতরে যদি একটা করে মাহফিল ধরি তাহলে 600 মাহফিল হচ্ছে আজ রাতে। কয়শো? 600। এই 600 মাহফিল যদি 100 করে লোক হয় তাহলে কত? প্রায় লক্ষাধিকের মতো, 60,000 ধরেন না, সর্বপ্রথম 60,000 লোক। এই বাংলার ছোট্ট একটি দেশ থেকে আজ রাতে লক্ষ লক্ষ মানুষ মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবে। তাদের ভিতরেও আজকে আমরাও শামিল হয়ে গেছি। কথা বলেন ঠিক না? আমরা তো মনে করি মাহফিল দিয়ে লাভ কি? হুজুর, মানুষ হেদায়েত হয় না, মানুষ নামাজ পড়ে না, যে সেই। আরে বেটা, মাহফিল কি শুধু নামাজের লাগা? খালি মাহফিলের দ্বারা, ওয়াজের দ্বারা কি সব মানুষ হেদায়েত হয়ে যাইব? যদি ওয়াজের দ্বারাই সব মানুষ হেদায়েত হয়ে যাইতো তাহলে তো নবীজির ওয়াজে সর্বপ্রথম আবু জাহেল হেদায়েত হয়ে যেত। তা আবু জাহেল যে হেদায়েত হয় নাই, রাসূল কি ওয়াজ বন্ধ করে দিচ্ছে? ওয়াজটা শুধু ওয়াজের কারণেই যে আপনি হেদায়েত পেয়ে যাবেন এমন কোনো কথা নাই। এটা হইল ইমানের ব্যাটারি চার্জ হয়, কিছু জিনিস শেখা যায়। কিছুক্ষণ গুণামুক্ত সময় আমরা এখানে ব্যয় করেছি, সবাই মিলে আমরা আজকে দোয়া করতেছি। আমাদের পিতামাতার জন্য একটা সোয়াব রেসানির মাধ্যম হয়ে গেছে। এলাকার ভিতরে সম্মিলিতভাবে আমরা একটা নেকের কাজ করতেছি, বিভিন্ন ফায়দা আছে। কিন্তু একটা শিখাইছে, নামাজের দ্বারা লোক আগের মতোই আছে, এত মাহফিল দিয়া লাভ কি? মানুষ হেদায়েত হয় না, মানুষ নামাজি হওয়া হয় না। আচ্ছা, আপনি হেদায়েতের জন্য আর নামাজি হওয়ার জন্য মহল্লার ভিতরে মাহফিল ছাড়া অন্য কোন আরেকটা পদ্ধতি আপনি বাড়ি করেন না দেখি? আছে? আরে এদেশের মানুষ দিনমজুর, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যান ড্রাইভার, যারা হত দরিদ্র আছে, তারা পর্যন্ত এই সমাজে শরীয়তের মাসআলা মাসাইল জানে। জানে কিনা জানে না? যে নামাজ পড়ে না সেও নামাজের অনেক মাসআলা জানে। যে রোজা রাখে না সেও ইফতারি করলে কি বরকত হয় এগুলি জানে। জানে কি জানে না? তো শিখছে কই থেকে? ওয়াজ মাহফিল থেকে। এই ওয়াজ মাহফিলে বসে বসে আমরা অনেক কিছু শিখেছি। এমন শিখছি এদেশের কোন মাওলানা মৌলবীরা যদি ভুল করে তাদের ভুলও আমরা ধরতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাহফিল দিয়ে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। কিন্তু একজনে খালি আছে, হ্যাঁ কই মাহফিল দিতেছে, মানুষ নামাজি হয় না, যেই সেই আগের মতন। আরে মাহফিল ছাড়া যদি আজকে এখানে গান বাদ্য হইতো, নাচানাচি হইতো, তাহলে কি ভালো হইতো? সবাই হেদায়েত হয়ে যাইতো। সবাই মিলে এখানে বসে আছি আমরা এক প্ল্যাটফর্মে, হয়তো 1 ঘন্টা অথবা আধা ঘন্টা অথবা 40 মিনিট আমি বয়ান করব। বয়ানের শেষে আমরা হাত উঠে আল্লাহর দরবারে মুনাজাত দিয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমার আগে যে বয়ান করছে নূরে আলম সিদ্দিকী, সুন্দর বয়ান করছে।
আপনাদের অনেকে আবার টাকা টোকাও দিছেন, দান টানও করছেন। যাক, টাকা উড়ানো শেষ, বয়ান টয়ানো অনেক হয়ে গেছে। এখন শুধু দুইটা জিনিস বাকি রয়েছে, বাইর গিয়ে আমল করবো আর এখানে বসে আমরা সবাই দোয়া করবো, নাকি? এই ওয়াজ মাহফিলে কি মহিলারা আছে বেশি? বেশি মহিলারা বেশি? তাহলে পুরুষরা জাগা, মহিলাকে ওয়াজই করি নাকি? হ্যাঁ, গতকাল আমার মাহফিল ছিল নীলফামারী, কিশোরগঞ্জ নীলফামারী। 1.5 ঘন্টা 40 মিনিট ওয়াজ হওয়ার পরে সভাপতি আর এনে বসে রয়েছে। আমার হুজুর আর পুরুষের ওয়াজ লাগতো না, এখন মহিলা গোয়া শুরু করে, মহিলা গোয়া শুরু করেন। আমি আর কি কইলেন আপনারা? না, পুরুষের আর ওয়াজ লাগতো না, মহিলা ওয়াজ করেন। আমি তো এখন 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করে সারছি, এখন আপনি চাইতেছেন আরো 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করতাম, তাই নাকি? যাই হোক, আল্লাহ আমাদের নারী এবং পুরুষ সবাইকে যেন কবুল করে, বলেন আমিন। এই মুহূর্তে যদি কোনো একটা লোক এখানে আমরা মৃত্যুবরণ করি, এই মুহূর্তে আপনার ক্ষুদ্র ব্রেনে কি বলে এই লোকটার মরণ কি ভালো অবস্থায় হয়েছে নাকি খারাপ অবস্থায়? রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার মরণটা আপনি ভালো অবস্থায় দিয়েন। কেমন ভালো? আমার মরণ আপনি শাহাদাতের মরণ দান করিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। যে নবীজির আগে পরে কোনো গুনাহ নাই, বৃদ্ধকালে গুনাহ নাই, বয়স্ককালে গুনাহ নাই, মধ্যকালে গুনাহ নাই, বাল্যকালে গুনাহ নাই, শিশুকালে গুনাহ নাই, ওই রাসূল আল্লাহর দরবারে সব সময় দোয়া করেন, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। আল্লাহ আপনি আমারে শাহাদাতের মরণ দিয়েন, শাহাদাতের মরণ দিন। এই দোয়া বারবার উম্মতকে নবীজি শিখাইছি, তোমরাও আল্লাহর কাছে বারবার দোয়া করবা যেন আল্লাহ তোমাদের মরণ শহীদি মরণ দেয়। শহীদি মরণ দিলে জানো কি হবে? মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ কোরআনে হাকিমে বলে, বান্দা তোমার চলাফেরা দেখে আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ বলে, মানুষ তোমার জীবন নিয়ে তুমি যখন নাকি উদাসীন হয়ে থাকো, আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ কয়, বান্দা তোমার হায়াত অল্প, তুমি দুর্বল, তুমি একদম কমজোর, তোমার তো দুনিয়াতে কিছুই ছিল না। কিন্তু যখন তুমি দুনিয়াতে জালিমি করো, জুলুম করো, অপরাধ করো, অন্যায় করো, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। তোমার মতন একটা নাপাক ফোটার মানুষ যখন তুমি শক্ত মাংস শরীরে একটু মোটা হয়েছ, এখন তোমার শরীরের গরম দেখায়া তুমি আমার কাছে নাফরমানি করো, তুমি আমার কাছে জালিমি করো, আমি আল্লাহ তোমার জিনিসটা দেখে আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। আমি আপনি যখন কোনো একটা ভালো মানুষের খারাপ দেখি, আমি আশ্চর্য হয়ে যাই। আমরা অনেক সময় বলতে থাকি, হাজী সাহেব এমন কাজটা কেমনে করলো, মৌলভী সাহেব এমন কাজটা কেমনে করলো, অমুক মুরব্বী পাকনা দাড়িওয়ালা মানুষটা এমন কাজ কেমনে করলো। তার কাজটা দেখে আমরা অনেক আশ্চর্য হয়ে যাই, দুঃখ প্রকাশ করি। আল্লাহ আমাদের আমল দেখে, আমাদের জুলুম দেখে, আমাদের অত্যাচার দেখে, আমাদের নাফরমানি দেখে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়। সে আশ্চর্য হয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতে থাকে, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা আমি আল্লাহ আশ্চর্য হয়ে গেছি, কাইফা কাইফা কাইফা, তুমি কেমনে আমার সাথে জালিমি করো, কেমনে আমার সাথে তুমি সীমা লঙ্ঘন করো। এরপরই আল্লাহ বলতেছেন, বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, তুমি ছিলে মৃত, তোমার মৃত্যু থেকে আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, আবার হায়াত থেকে তোমার আমি মৃত করব, আবার মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাকে কবরের ভিতরে জীবিত করব। তুমি আমার দিকেই ফিরে আসতে হবে, তুমি কোনোদিন আমার সাথে নাফরমানি করবে না, নাফরমানি কইরো না। ইয়া দাও, ইকু দাও সুন্দর করে, একটু এদিকে দিকে যে
দুইটা মাউথপিস লাগালে এদিকে কথা কইলে এদিকে কথা কইলে সুন্দর মতো যাইতো। মাউথপিস না, এটা কথা হইল। যাক, আল্লাহ আশ্চর্য হয়ে বলে, বান্দা তুই কেমনে কাজ করস? তুই কি নিজের নিজে ভুলে গেছস? তুই কই ছিলি, এখন আসস কই, আবার যাবি কই, এই কথা ভুলে গেছ? সূরা বাকারার এই আয়াতে আল্লাহ ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে বান্দা, আমি আল্লাহ তোমার নাফরমানি দেখে আশ্চর্য হয়ে যাই। তুমি মানুষ হয়ে আরেকটা মানুষকে খুন করো, তুমি মানুষ হয়ে আরেকটা মানুষকে অপমান করো, মানুষ হয়ে আরেকটা মানুষের পেটে লাথি দাও। ফজরের নামাজ না পড়িয়া তুমি আরামের কম্বলের বিছানায় তুমি ঘুমায়া থাকো। আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই, বান্দা আমার সাথে কেমনে নাফরমানি করো? আমি তোমার হায়াত দিয়েছি, এই হায়াত পায়া তুমি আমার সাথে নাফরমানি করো। আমার আল্লাহকে তুমি ভুলে যাও। আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। যদি মানুষ তিনটা কথা স্মরণ রাখে, আল্লাহ থেকে সে গাফিল হতে পারে না। এক নম্বরে, দুনিয়াতে আমি ছিলাম না, এখন আবার আছি, কিছুদিন পরে আমি থাকবো না। এই তিনটা কথা যখন মানুষ নীরবে চিন্তা করে, ছিলাম না, আমি ছিলাম কোথায়, এখন আছি, আবার থাকবো না, যাব কোথায়, এই কথাগুলো যখন নাকি মানুষ চিন্তা ভাবনা করতে থাকে, এই মানুষটা কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। তুই কেমনে আমার সাথে নাফরমানি কর? আল্লাহ ডাক দিয়া বলে, হে মুমিন, তুমি কেমনে নাফরমানি করো, কেমনে আমার সাথে জালিমি করো? তোমার নিজের দাম তুমি নিজে হারিয়ে ফেলেছো। তুমি কোথায় ছিলে তুমি জানো না। তোমাকে এমন নাপাক পানি দিয়ে আমি আল্লাহ বানিয়েছি, যেই পানির কথা দুইজন মানুষের সামনে তুমি বলতে পারো না। আমাকে আপনাকে আল্লাহ যে নাপাক তরল পানি দিয়ে বানিয়েছি, জনগণের সামনে সেই পানির কথা বলতেও লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই পানির কথা 10 জন সামনে বলা যায় না, মুখে উচ্চারণ করা যায় না। আল্লাহকে এমন নাপাক পানি থেকে তোমাকে আমি আল্লাহ দেহে মাংস রক্ত গঠন করে আমি তোমাকে পুষ্টু করে 70-80 বছরের হায়াত দিয়েছি। তোমার মায়ের বুক থেকে এবং তোমার বাবার পৃষ্ঠ থেকে পদার্থ নিয়ে আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে দিয়েছি। তুমি একদম মৃত ছিলে, সেখান থেকে আমি আল্লাহ তোমার কঙ্কালে রূপান্তরিত করেছি। কঙ্কাল থেকে আমি আল্লাহ আবার তোমাকে দেহে রূপান্তরিত করেছি। দেহের ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে রূহ দিয়েছি। রূহ দিয়া মায়ের পেটে পূর্ণাঙ্গ একটা মানুষ বানাইছি। পূর্ণাঙ্গ একটা মানুষ বানায়া আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, তোর নিজের জীবন নিয়ে তুই একটু চিন্তা করো না। কোরআন হাকিমের ভিতরে আল্লাহ পাক এই কথাটা বলার কারণ হইল, মানুষ সবচেয়ে বড় নিমুখ হারামি করে, মানুষ চতুষ্প জানোয়ারের চাইতে আরো খারাপ হয়ে যায়। সেই জন্য আল্লাহ বলে, বন্ধু তুমি সব দুনিয়ার সবকিছু চিনলা, আমার আল্লাহকে তুমি চিনলা না, সেই জন্য তুমি নাফরমান। তুমি আগুন চিনো, বাতাস চিনো, তুমি চাঁদ চিনো, দিন চিনো, আলো চিনো, অন্ধকার চিনো, গরম চিনো, ঠান্ডা চিনো, কিন্তু আমার আল্লাহকে তুমি চিনো না। তুমি সবচেয়ে বড় নাফরমান, তুমি সবচেয়ে বড় নাফরমান। আল্লাহ ডাক দিয়া কয়, জানো বান্দা জানো, তুমি মনে করো তোমার মা তোমারে বেশি মহব্বত করে, তুমি মনে করো তোমার বাবা তোমারে বেশি মহব্বত করে, তুমি মনে করো তোমার সুন্দরী স্ত্রী তোমারে বেশি মহব্বত করে। আল্লাহ কয়, না না, তোমাকে তারা বেশি মহব্বত করে না, আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? তুমি আমার সাথে যে অপরাধ যদি করো, তোমার বিবির সাথে যদি তুমি অপরাধ করো, বিবি তোমার বাড়িতেই তোমাকে জায়গা দিবে না। তোমার বাবার সাথে যদি অপরাধ গুলো করো, তোমার বাবা তোমাকে ঘর থেকে বের করে দিবে, ঘরের ভিতরে জায়গা দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা তুমি আমার সাথে কত নাফরমানি করো, কিন্তু আমাকে চেনো না। তুমি জানো আমি আল্লাহ কত দয়া করে তোমারে বানিয়েছি, আমি আল্লাহ কত মায়া করে বানিয়েছি।
আমরা যারা দুনিয়াতে আসছি মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, সেই মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে বানানোর জন্য আল্লাহ সেখানে দুইজন ফেরেশতা রেখেছে। এই দুইজন ফেরেশতার দায়িত্ব হইল আমাদেরকে মায়ের পেটের ভিতরে সুন্দর করে বানানোর জন্য আল্লাহ তাদেরকে সেখানে নিযুক্ত করেছে। আমি আপনি মায়ের পেটে যখন আসব, ওই মানুষ বানানোর দুই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া কয়, আয় আল্লাহ, আপনার বান্দারে মায়ের পেটে আমরা কেমনে বানাবো? আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে না 30টা হবে? চোখগুলো কি টারা হবে না সোজা হবে? নাকের সেন্টটা কেমন হবে? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা দেখো, লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকায়া দেখো, আমার প্রত্যেকটা বনি আদমের সেখানে নকশা করা আছে, ডিজাইন করা আছে। ওখান থেকে দেখে দেখে আমার বান্দাকে তার মায়ের পেটের ভিতরে তোমরা সেটিং করো, আমার বান্দাকে তোমরা সেখানে ভালো করে সাজাও। এরপরে লৌহে মাহফুজ থেকে দেখে দেখে আমার আপনার মায়ের পেটের ভিতরে ফেরেশতারা আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। পর্যায় ক্রমে ক্রমে ফেরেশতারা যখন নাকি এই পর্যন্ত বানাইলো, এবার ফেরেশতারা আমার আপনার চেহারা বানানোর জন্য হাত দিল। আল্লাহ ডাক দিয়া কয়, সাবধান, আমার বান্দার সব তোরা বানাইলি, বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, কে বানাবে আপনার বান্দার চেহারা? কে বানাবে? সব আমরা বানাইলাম, আপনার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা কে বানাবে? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা, আমার বান্দার সব তারা বানাইলি, আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা কাউকে দিয়ে বানাবো না, কোন ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার দিয়া বানাবো না, দুনিয়ার কাউকে দিয়া বানাবো না, এমনকি ফেরেশতাদেরকে দিয়েও বানাবো না। বলে, আল্লাহ কে বানাবে? আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দার সম্মানিত চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। আল্লাহু আকবার। এই জন্য তামাম পৃথিবীর মুখে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে মিলে না। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমরা আমাকে চিনো, আমাকে চিনো আমি কে? একটা মানুষকে আল্লাহ এক একটা মডেল করে বানিয়েছে। দুনিয়াতে কারো চেহারা কোনোদিন কারো সাথে মিলে না। আল্লাহ কয়, মিলা কোনোদিন সম্ভব না, এটা আমি নিজের হাতে বানিয়েছি। পৃথিবীতে যত মানুষ আছে, আমেরিকান মানুষের চেহারা একরকম, মালয়েশিয়ান মানুষের চেহারা আরেক রকম, ওই যে পাহাড়ি অঞ্চলে যারা বাস করে, গারো, চাকমা, খই, টইটুম বা সাঁওতাল যারা আছে, তাদের চেহারা হলো একরকম। আমরা সমতল ভূমিতে বাস করি, আমাদের চেহারা হলো একরকম। আল্লাহ ডাক দিয়া কয়, কারো চেহারা কারো সাথে মিলবে না। কারণ কি জানো? মানুষকে বানানোর ডিজাইনার হইলাম আমি নিজে, আল্লাহ। আল্লাহু আকবার। মানুষ নিমক হারাম, বেঈমান, আল্লাহ নিজে বল, তুই এত নিমক হারাম কেমনে হইলি? আমি তোরে কোত্থেকে বানাইলাম, কি করলাম, এরপরে তুমি আমার চেয়ে বেশি মহব্বত অন্যরে কেমনে করো? আল্লাহ কয়, তোমার মায়ের পিঠের ভিতরে তুমি 10 মাস ছিলে, সেখানে কেমনে থাকবা, কি করবে, কি খাইবে? আমি আল্লাহ তোমার মায়ের পিঠে তোমার খাদ্যের ব্যবস্থা করেছি, বাসস্থানের ব্যবস্থা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। আল্লাহ কয়, আমি দয়াবান, আমি মায়াবান, তোমার মায়ের পেটে তোমাকে খাদ্যের ব্যবস্থা আমি করেছি। কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ তোমার মায়ের পেটে তোমাকে খাদ্য দেয় নাই, আমি আল্লাহ সেখানে খাদ্য পৌঁছেছি রে বান্দা। তোমার মায়ের নাপাক রক্তগুলো তোমার মুখ দিয়ে আমি প্রবেশ করাই নাই, তোমার মায়ের নাভি থেকে তোমার নাভি বরাবর একটা নল লাগায়া দিছি। ওই নলের মাধ্যমে তোমার মায়ের নাপাক খাদ্যগুলো, নাপাক রক্তগুলো তোমার দেহের
ভিতরে ভিতরে ঢুইকা সেখানে তোমার রক্ত মাংস হয়েছে, পূর্ণাঙ্গ একটা মানুষ হয়েছ। আমি আল্লাহ তোমার আমার খাদ্য ব্যবস্থা সেখানে গিয়ে চলেছি, তোমার খাদ্য বাহির থেকে যেতে হয় নাই, মায়ের নাপাক রক্ত তোমার জন্য আমি আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। আমার চিন আমি কে? মানুষ। আল্লাহ বলে মানুষ হলো সবচেয়ে বড় নিমক হারাম। কেন? এই মানুষই হলো উৎকৃষ্ট, আবার এই মানুষই হলো নিকৃষ্ট। উৎকৃষ্ট মানুষটার দাম এত বেশি, জান্নাতের থেকেও একজন নেককার মানুষ আল্লাহর দরবারে পছন্দ বেশি। কিন্তু আমরা মনে করি মানুষ, এই তো মানুষ, আল্লাহ বানাইছে, কিছুদিন খামু ঘুরমু দুমদাম খাও দাও ফুর্তি করো, মরার পরে হুজুর দাফাদাফি আস। কথা কয় না, বলেনি? আরে গাদা, মরার পরে আবার দাফাদাফি কেমনে? মইরা তো সমান হয়ে থাকবা, দাফাদাফি করার সুযোগ আছে? কথা বলেন না, মরার পরে সুযোগ নাই। সেজন্য আল্লাহকে আমি আশ্চর্য হয়ে যাই, তুই কেমনে এমন করো? তোর তো এমন করার কথা না। আল্লাহ কয় আমারে ছিল আমি কি? আল্লাহ মায়ের পেটের ভিতরে ফিরিস্তা দিয়ে সব বানাইয়া আল্লাহ কয় তোমার এই 4 আঙ্গুলা কপালটা আমার নিজের কুদরতে হাত দিয়ে বানাই দিয়েছে। মানুষ আল্লাহর ছিল, যে আল্লাহর চিনেছে দুনিয়ার সব কিছু সে পেয়েছে, আল্লাহর ছিল। এক সাহাবী জিজ্ঞেস করছিল রাসূলকে, নবী গো সহজে আল্লাহরে আমরা চিনবো কেমনে? বিনা দলিলে মানে আল্লাহ এক, সহজে চিনবো কেমনে? তো রাসূল কয় আল্লাহকে চিনার সহজ বুদ্ধি আছে। কয় কি? বলে তুমি আল্লাহর সৃষ্টির দিকে কিছুক্ষণ গবেষণা করো, দেখবা আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে গেছে। কিছুক্ষণ গবেষণা করো। তা কবি সুন্দর করে আল্লাহর পরিচয় নিয়ে একটা কবিতা গাইছে। অনেকে আমার ফোন করে কয় হুজুর এই কবিতাটা ওয়াজ একটু কইয়েন, শোনে দাও। কয় হুজুর এটা কইয়েন। কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। এই যে রাতের অন্ধকার এটা দিল কে? কথা কয় না, দিছে কে? আচ্ছা আমেরিকার তো সারা দুনিয়ার মাতবুরি করে, তো বাংলাদেশে যে এখন রাত 11:15 বাজে, হেরাকের চেষ্টা দিয়া শক্তি দিয়া এখন কি দিনের 11:15 বানাই দিতে পারবো? বলেন না পারবে? আল্লাহকে আমারে চিনো না, রাত দিছে কে দিন দিছে কে? আমারে চিন। আচ্ছা সারা দুনিয়ার ডাক্তার হেরা বার করছে কাঁচামরিচে ভিটামিন সি আছে। কি আছে? এই কথা কর না, কি আছে? আচ্ছা ডাক্তাররা যে খুঁজে বার করছে কাঁচামরিচে ভিটামিন সি আছে, হেরা যদি আরেকটু গবেষণা করতো যে এই কাঁচামরিচে ভিটামিন সি ঢুকাইলো কে? কথা কর না, খালি যদি কইতো কে ঢুকাইছে কে ঢুকাইছে কে কে করতে করতে তারাও আল্লাহরে ভয়া যাইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু খোঁজে না তো, খোঁজে না, এর জন্য আল্লাহরেও ভয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে চিনার জন্য এত কিছু লাগে না। আমাদের দেশে কিছু উচ্চ শিক্ষিত আছে, শিক্ষা করতে 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 এমন ডিগ্রি লইছে বেটা এখন চাকরি টাকরি কিছু হয় না। কই এত ডিগ্রি লই আমি চাকরি হয় না, খোদা কি করে আমার দেহে না? তো গুরপাক খাইতে খাইতে এক পর্যায়ে বইলাই ফেলে কই আল্লাহ টাল্লাহ নাই, না থাকলে কি আর আমার এমন অবস্থা হইতো? বিশাল বড় শিক্ষিতদের ভিতরে
কিছু নাস্তিক আছে এরা বলে খুঁজে আল্লাহরে পায় না। ঢাকা এক বেড়া রিক্সা চালায়, তো বেড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথার টুপি টাপি লাগায় রাখে, আল্লাহ বিল্লাহ করে। তো রিক্সা যে চালাইতেছে, এক প্যাসেঞ্জার আইসা রিক্সার মধ্যে বসছে, বৈশা কায় আমার তালতলা নিয়ে যা। তো রিক্সাওয়ালা তালতলা নিয়ে যাইতেছে। তো রিক্সার প্যাসেঞ্জার রিক্সাওয়ালার জিজ্ঞাসা করে, কিরে রিক্সাওয়ালা, তোর যদি মোল্লা মোল্লা বাপ দেখা যায়, তোতায় দাড়ি, মাথায় টুপি, গাড়ি গান পাঞ্জাবি, কি কর? স্যার রিক্সা চালাই। রিক্সাই চালাস না, আর কি করস? নামাজ রোজা করি, আল্লাহ বিল্লাহ করি। কয়েক তো বরস? স্যার 5 ওয়াক্ত পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে রে? ধরেন না স্যার 15 মিনিট করে, 5 15 75। হায় 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 সর্বনাশ, বেটা সারা জীবন তুই রিক্সাওয়ালাই থাকবি আর উন্নত হইতে পারতি না। কয় 75 মিনিট নামাজে ব্যয় না কইরা এই 75 মিনিট যদি তুই রিক্সা চালাস তো আরো 200-300 টাকা ইনকাম বেশি করতে পারবি। তো এই রিক্সাওয়ালাকে স্যার এটা কইলেন কি? আমি মরতে হবে, মরার পরে আল্লাহর সামনে আমি উঠতে হবে, আমার এই চেহারা আল্লাহরে কেমনে দেখাবো নামাজ না পড়লে? এনে পুরান দিনের কথা, এখন এগুলা বলিস না। আমরা অনেক শিক্ষা গ্রহণ করছি, শিক্ষা গ্রহণ করে দেখছি মরার পরে কোনো হিসাব কিতাব নাই। তো আল্লাহ আছে, আমার হায়াত কিসে? আল্লাহ আমার হিসাব নিবে, আপনি কোন নাই? আমি বাংলাদেশ ছাড়া বাইরেও পড়ছি, পড়াশোনা করে দেখছি আল্লাহ টাল্লাহ নাই। এত আসতে নাউজুবিল্লাহ কে? তো রিক্সাওয়ালা গাড় ঘুরাইয়া দেখছে যে না, এটার চেহারা সুরত ভালো না, দাড়ি মোছ না, এটার বুশের মতন দেখা যায়, এটা বেশি জুইতেন না। স্যার আপনি এটা কইলেন ঠিক? আল্লাহ নাই বলে না। তো আল্লাহ যদি না থাকে এই 7 আসমান 7 জমিন চলে কেমনে? করিয়াম নেমনি চলে। কেমনে চলে? এমনি চলে। রিক্সাওয়ালা ইমানদার তো তার মাথার ভিতরে আবার ইমানি বুদ্ধিও আছে। রিক্সাওয়ালা রাখ, তুই কয় টাকার লেখাপড়া করছস, আজকে তোরে ছাড়বো, দেখবো পারস নি। রিক্সা করছে কি, হ্যান্ডেল পেট্রোল না চাইপাই এখন রাস্তার ধারে চুপ করে দাঁড়ায় রয়েছে, গিয়া এই মোবাইল নিয়ে খাড়ায় রয়েছে, কথা নাই বাতি নাই, শুধু দাঁড়ায় রয়েছে। আর রিক্সাওয়ালারে রিক্সার মধ্যে বসাই দিয়া ওর নিচে নেমে গেছে, যায় রাস্তার পাশে খাড়া রয়েছে, এই আন্দা গুন্দা কথাবার্তা কইতেছে। যখন একটু সময় হয়ে গেছে, এই প্যাসেঞ্জারকে কি রে, তুই ওখানে গিয়ে দাঁড়ায় রয়েছিস? স্যার রিক্সা আর চালাইতাম না, বন্ধ করে দিছি, আর চালাইতাম না। তুই আমার জায়গায় দিয়ে এরপরে তুই রিক্সা বন্ধ করতি, বন্ধ করলি কে? না স্যার রিক্সা চালাবো না। চালাইতে হবে। না চালাবো না। চালাবি না কে? চালাইতাম না। রিক্সা চালাবি বেটা? চালাইতি না। আমি চালাইতাম না, না 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 করছি না। কারণটা কি চালাইতি না? আমি রিক্সা না চালালে কি হয়েছে? আপনারা একটু আগে কইছেন আল্লাহ টাল্লাহ নাই, 7 আসমান 7 জমিন নাকি এমনি এমনি চলে। দেখি আমার 3 চাক্কার রিক্সাটা আমি চালাবো না, দেখি এমনি এমনি চলে। 3 চাক্কার রিক্সা যদি এমনি এমনি না চলে, তো 7 আসমান জমিন কি এমনি এমনি চলে? এক কথা কন না, চলে না চালায়? আরে কেউ চালায় না চলে? চালায় সান্দাম কি আল্লাহ। এর জন্য রিক্সাওয়ালারে হ্যাঁ খয়রাত করতেছে, নসিহত শিখাইতেছে। যদি তুই 75 মিনিট রিক্সা না চালায়া আরো যদি রিক্সা নামাজ না পড়ে যদি তুই রিক্সা চালাস, তাহলে তুই 200-300 টাকা ইনকাম বেশি করতে পারবি। নাউজুবিল্লাহ বলেন না। হালাল ইনকাম করতে যে কেউ যদি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, সে হালাল ইনকাম শুরু করলো, চাই সে কৃষক হোক, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে দিনমজুর হোক, চাই সে ব্যবসায়ী হোক, চাই সে চাকরিজীবী হোক, এই ইনকামটা হালাল। ফজরের নামাজের পরে যোহরের নামাজের আগ পর্যন্ত যত হালাল ইনকাম করেছে, সব হালাল ইনকাম আল্লাহ পাক তার আমলনামায় ইবাদতে লিপ্ত করে দিয়েছে। আর এই গাদায় কয় তুই রিক্সা চালা, তুই রিক্সা চালানি বাদ দিয়া তুই নামাজ পড়স, আরো 200-300 টাকা ইনকাম বেশি করতে পারবি। আর আমাদের মাঝে কিছু রিক্সাওয়ালা ভাইও আছে, হেরা এমন, আমরা যদি যাই দাওয়াত দেই ভাই একটু মসজিদে আহেন না, হুজুর আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা পুরায়, ঘরের জিফুলা না খাইয়া থাকে, আমরাও কি আপনার মতো মসজিদে গিয়ে হইরা থাকলে চলে?
কথা কন কয় কিনা, আমরা গরিব মানুষ, আমরা এত পারতাম না, আমাদের নুন আনতে হামতা ফুরায়। হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম কোন হিসাব আগে নিব? আসতে কইলেন কেরে? আপনার ওটা কোন থানা? তো দেলদুয়ারের মানুষের লাগে কি হিসাব আরেকটা হইব? কোনটা? একই হিসাব। ধনী গরিব আমির ফোকারা যা আছে সবার জন্য একই হিসাব। তো হাসরের ময়দানে আল্লাহ যেদিন নামাজের হিসাবটা আগে নিবে, এই গরিব ভ্যান ড্রাইভার শ্রমিক রিক্সাওয়ালা যারা আছে তারা এই একই অভিযোগ আল্লাহর কাছে করবে, আল্লাহ আমরা তো গরিব ছিলাম, আল্লাহ আমরা গরিব ছিলাম, আমরা নামাজটা পড়তে পারি না, আল্লাহ করে মাফ করে দেন। তো আল্লাহ বলবে ঠিক আছে, তোমরা তো গরিব দাবি করতেছো, আচ্ছা দেখি। সব গরিবরে আল্লাহ হাসরের ময়দানে এক সাইড করাবে, এক সাইড করায়া নবীদের ভিতর থেকে একজন গরিব নবীকে তাদের মোকাবেলায় আল্লাহ হাজির করবে। সেই গরিব নবীর নাম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ঈসা। ঈসা নবী দুনিয়াতে বাপ সারা দুনিয়াতে আইছে, এমনি সয় সম্পত্তি পায় নাই, বেড়ায় বাপ সারা দুনিয়াতে আইছে তো ওয়ারিস হিসাবে কিছুই পায় নাই, এমনি গরিব। আবার নিজেও নবীরা নিজে ইনকাম করে বাড়ি ঘর করবো, দলান কোটা করবো, এটা নবীদের রুলে নাই। তো বাপের তো পায় নাই, নিজেও করতে পারে নাই, বেড়া এমনি তো গরিব। তো হাসরের ময়দানে সব বেনামাজিদের মোকাবেলায় আল্লাহ ঈসা নবীর হাজির করবো। তাল হেনাই নাই সাপ, ও ঈসা তুমি কোথায় আছো, আসো। সমস্ত বেনামাজি নাফরমানদের মোকাবেলায় আল্লাহ ঈসা নবীকে হাজির করবে। ঈসা নবী বলবে আনা লাব্বাইক, আনা হাজির। আল্লাহ ডাক দেয়া বলবে ঈসা গো, দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল একটু বর্ণনা দাও। সব বেনামাজিদেরকে তোমার বর্ণনাটা আজকে শোনাই দিতে চাই। ঈসা পয়গম্বর সেদিন আল্লাহর দরবারে বলতে থাকবেন, আল্লাহ ওয়ারিস হিসাবে বাবা মার থেকে কোনো সম্পত্তি পাই নাই, নিজেও তো কোনো সম্পত্তি করি নাই, আমার অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি দুনিয়াতে কোনো কিছুই ছিল না, মাত্র গায়ে দেওয়ার জন্য আমার দুইটা চাদর ছিল, একটা চাদর আমি নিচে পড়তাম আর একটা চাদর গায়ের মধ্যে জড়ায়া রাখতাম, রাতের বেলা হলে একটা চাদর বিছাইতাম আর একটা চাদর আমি গায়ে দিতাম, দিনের বেলা হলে একটা চাদর পরে গোসল করতাম আর একটা চাদর পুরা শরীরের মধ্যে জড়ায়া রাখতাম। আমার খাট পালং লেপ তোষক কম্বল এগুলি আমার কিছুই ছিল না, ঘর বাড়ি আমার ছিল না, আল্লাহ মাত্র সম্বল হিসেবে আমার দুইটা চাদর ছিল। হাসরের ময়দানে ঈসা নবী আল্লাহর কাছে বলতে থাকবি, আল্লাহ ডাক দিয়ে বলবে পয়গম্বর ঈসা গো, আর কি কি সম্পদ ছিল বর্ণনা দাও। ঈসা নবী হাসরের ময়দানে আল্লাহর আদালতে বলবেন, মালিক আমার তেমন কোনো সম্পদ ছিল না, আমার দুইটা চাদর ছিল আর পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল, আমার থইলার ভেতরে পেয়ালাটা রাখতাম, ছোট্ট একটা বালিশ ছিল, বালিশটাও আমার থইলার ভিতরে রাখতাম, আমি মাঝে মাঝে বালিশটা আমার মাথার নিচে দিতাম, ছোট্ট পেয়ালাটা দিয়ে মাঝে মাঝে আমি পানি খাইতাম। আল্লাহ আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন আমি অনেক দূর গেলাম, আমি সেখানে যা দেখতে পাইলাম একটা লোক হাতের বালিশ বানায় ঘুমাইতেছি, গাছতলার নিচে হাতের বালিশ বানায় আরামে ঘুমাইতেছি। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায়রে হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ দিয়া ঘুমানোর কোনো দরকার নাই। ওই দিন থেকে আমার থইলা থেকে বালিশটা বের করে একটা গরিব মানুষকে আমার বালিশটা দান করে দিয়েছি। বাকি জনম আমি হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দিগি পার করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, ঈসা আর কি কি সম্পদ তোমার ছিল বর্ণনা দাও। আজকে বেনামাজি হাসুরবাসীদেরকে শোনায়া দাও। ঈসা পয়গম্বর বলবেন, আল্লাহ আমার ছোট্ট পানি খাওয়ার একটা পেয়ালা ছিল, সেই পেয়ালাটা আমি একটা অসুস্থ মানুষকে দান করে দিয়েছি। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন নাকি আমি সামনের দিকে গেলাম, আমি সেখানে দেখলাম একটা লোক হাতে কোষ করে করে চুল্লু মেরে মেরে পানি খায়। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হাইরে হাতে কোষ করে করে
করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ আমার পেয়ালাটা একটা গরিব মানুষকে দান করে দিয়েছি, বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে, বেনামাজিরা, আমার কুদরতি কদমে তোমাদের সম্মানিত কপাল লাগানোর সময় পাও নাই। তোমরা বলতেছো তোমরা গরিব, এর জন্য আমাকে সাজদা দিতে পারো নাই। এবার তোমরা বলো, তোমরা গরিব বড় নাকি আমার ঈসা গরিব বড়? হাসরের ময়দানে সব বেনামাজি আল্লাহর আদালতে বলতে থাকবেন, আল্লাহ গো, আমি গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসা তো গরিব বড়। আমাদের ঘরের ভিতরে খাট পালং ল্যাপ তোষক ছিল, হাতের মধ্যে 30,000 টাকা দামের মোবাইলও ছিল। আমরা তো ঈসা নবীর মতো এত গরিব না, ঈসা পয়গম্বরের সত্যিকারের গরিব। আল্লাহ ডাক দেয়া বলবে, ঈসা থেকে চুল পরিমাণ হুকুম আমার ছুটে নাই, চুল পরিমাণ হুকুম ঈসা নবী লঙ্ঘন করে নাই। মানুষরা মিলে তারে মেরে ফেলতে চেয়েছিল, তখনও সে আমার হুকুম থেকে দূরে সরে যায় নাই। আর তোমরা বলতেছো গরিব, আমার পয়গম্বর ঈসা এত গরিব হওয়ার পরও বিন্দু পরিমাণ আমার আল্লাহকে ভুলে নাই, আমার আল্লাহকে সাজদা দিয়েছে, আমার আল্লাহর হুকুম পালন করেছি। তোমরা যেহেতু বলতেছো ঈসা পয়গম্বর গরিব মরো, তোমরা গরিব বনো না। এবার আল্লাহ ডাক দেয়া বলবো, ও জাহান্নামের ফেরেশতারা, আয় আয় আয়, এই সমস্ত বেনামাজি বান্দা গুলার নিয়ে তোমরা জাহান্নামের ভিতরে বড় ভারে খুলে নিয়া। আল্লাহ ডাক দিয়া বলবে, মুমিন, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার এই কপাল আমি বানাইলাম, তোমার এই চেহারাটা আমি বানাইলাম। এই চেহারার কপাল দিয়া তুমি যখন নাকি আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকো রে বান্দা, আরো সাজিবে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আমি আল্লাহ বলতে থাকি, দেখ আমার বান্দারা, দেখ দেখ ফেরেশতারা, দেখ বনি আদমকে বানাইতে তোরা নিষেধ করেছিলি, ঠান্ডার দিনে তারা লেপের নিচে উঠতে, লেপের নিচ থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া, গরম পানি দিয়া ওযু বানায়া তারা আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আসি। যারা ফজরের নামাজ পড়ে মসজিদের ভিতরে সাজদা দিয়া পড়ে থাকি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখ বান্দারা, দেখ ফেরেশতারা, দেখ বনি আদম শীতের কনকনে রাতে ফজরের নামাজে সাজদা দিয়া পড়ে আছে, তোমরা সাক্ষী থেকো। রাসূল বলেন, আসজিদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদার দাম तमाम দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে আল্লাহর দরবারে দামি হয়ে যায়। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলে, কোন মানুষ যদি আমাকে পেতে চায়, কোন মানুষ যদি জান্নাতের ভিতরে যেতে চায়, এই কপাল আমার কুদরতি কদমে লাগানো ছাড়া কেউ যেতে পারবে না। তোমরা যদি নামাজ ছাড়া আমাকে পেতে চাও, এটা হবে বোকামি। কেন জানো? যে রসুলের কোনো আগে পরে গুনাহ নাই, যেই নবীজির কোনো গুনাহ নাই, যে নবীজির কোনো পাপ নাই, সেই নবী পর্যন্ত বৃদ্ধ বয়সে নামাজ পড়তে হয়েছে। এমনকি শেষ বয়সে নবীজি 2 সাহাবীর কাঁধে ভর করে করে 2 সাহাবী রসুলকে মসজিদে নিয়ে গেছে। এক সাহাবী রসুলের ডান পা মসজিদের ভিতরে আগায়া দিছি, পরে বাম পাটা রসুল আগায়া নিয়েছি। এটা হইল মসজিদে ঢোকার সুন্নাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবী, আমি রাসূল শেষ বয়স পর্যন্ত আল্লাহকে সাজদার মাধ্যমে রাজি খুশি করতে চেয়েছি। আল্লাহকে শেষ বয়সেও আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়েছি। এই নামাজের জন্য আমি সংগ্রাম করেছি, আমি জিহাদ করেছি, আমি কষ্ট করেছি। আমার উম্মতের ভিতরে 1 নম্বরের আমল থাকবে নামাজ। কথা বলেন ঠিক কি না? নামাজের কথা কইলে কয় হুজুর এত কইরা কি পারো, এত কইরা কি পারো? আর মনে হয় যে এটা একবারে নরমাল একটা ইবাদত। হুজুর আমরা ঘুষ খাই না, সুদ খাই না, কারো কাঁচা আইলো ভাড়া দেই না, আমরা কারোর গালিগালাজ করি না, পরের হক মারি না, খালি একটু নামাজ জানা পড়ি না, এর জন্য এত ধুয়ালান কেড়ে আম করে আছে না? না নাই। আবার বুকে থাপা দা কয় আমগো কি ইমান নাই। হ্যাঁ, মনে করছে বুকে থাপা দিলে যে আওয়াজটা হয় সেটার নাম মনে হয় ইমান। রসুল কয়, আরে বেটা, তোর নামাজ নাই, তোর ইমান নাই, তো নাই, তুই মুসলমানই না। কথা কোন ঠিক কিনা? এর জন্য এই সম্মানিত কপাল বানাইছেন কে? এই জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ কয়, বান্দা আমি আশ্চর্য হয়েছি,
আশ্চর্য হয়ে যাই, তুই কেমনে পড়ে থাকো। দেখেন না অসুবিধা হইতেছে? অনেক কিছু কভার আছে, ডাইনে বামে সামনে পিছনে, হাসাইনা কথা, এই কথা সেই কথা, বহুত কিছু আছে, মিলাইয়া সিলাইয়া 2 ঘন্টার ওয়াজ আছে। আমি যদি এদিক এদিক যাই, আমার সেই কথাগুলো দরকারি কথা সেগুলি আর হবে না। আমি সব বাদ দিয়ে দরকারি কথাগুলো, আমলের কথাগুলো বলে আমি আমার সময়টা কাটাইতে চাই। রাজি আছেন? রাজি আছেন নি? আরে যত বড় বক্তা, যত বড় আলেম, যত বড় ধার্মিক, যত বড় দার্শনিক, যদি তার 1 নম্বরের আমল না থাকে, তার অন্য কোনো আমলের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নেই। 1 নম্বরের আমল হলো রাসূল। যে রাসূল পর্যন্ত এই কপাল লাগায় আল্লাহর খুশি করতে হয়েছে, তো তুমি আমি কি? সমাজে কোন এমন অনেক পীর আছে, নামাজ রোজা লাগবো না, আমারে মুরগা দিবি, আমারে গরু দিবি, উরুসের মধ্যে মহিষ দিবি, এটা দিবি হেডা দিবি, আমি রাক্ষসের লাহেন খামু, আর হাসরের ময়দানে তো করে ফারাইয়া তরাইয়া সরাইয়া ব্যস্ত লয়ে যাবো, নামাজ রোজা লাগবো না। এমন পীর আছে না? তো তুই পীর কোত্থেকে এলি? যে রাসূল নামাজ ছাড়া থাকতে পারে নাই, তুই পীর আইলি কোত্থেকে? কথা কোন ঠিক কিনা? নবীজি নামাজ ছাড়া, আমরা তো 5 ওয়াক্ত, নবীজির নামাজ ছিলেন 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। 6 ওয়াক্ত কি? যেদিন থেকে রাসূলের উপরে তাহাজ্জুদের হুকুম হয়েছে, নবীজি তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আবার রাসূল মাঝে মাঝে এই তাহাজ্জুদের নামাজ একটু অফ দিছে। কেন? নবী যেই কাজটা সব সময় সর্বদা করতে থাকে, সেই কাজটা আল্লাহ ভালোবাসা ফরজ করে দেয়। তো দেখছে রাসূল, দেখছে আমি যদি সর্বদা এটা করতে থাকি, আমার উম্মতের উপর যদি তাহাজ্জুদের নামাজ ফরজ হয়ে যায়, আমার তো উম্মতের অনেক কষ্ট হয়ে যাবে। সেজন্য আল্লাহ এই নামাজটাকে সুন্নাত, নফল বানায় দিয়েছে। নামাজ ছাড়া থাকা যাইব? বলেন থাকা যাইব? এর জন্য আল্লাহ আফসোস করে, হাই হাই বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আশ্চর্য হয়ে যাই, তুই কেমনে ঘুমায়া থাকস? ফজরের নামাজে যেই মুসল্লি, জোহরের নামাজে কি সেই মুসল্লি? মা কথা কয় না। ফজরের নামাজে আর জোহরের নামাজে যেদিন এক হয়ে যাবে মুসল্লি, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট সাহায্য মুসলমানদের জন্য চলে আসবে। ডাইরেক্ট রাসূল বলছেন, ফজরের নামাজ পড়ে আমার যে উম্মত মসজিদ থেকে বের হইল, সেই ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হইল। এই পতাকা আমরা কয়জনে লই? কয়জনে লই? আমরা তো ওই যে পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকা মানে জসকোটের এখানে আমি 11 বছর ধরে নামাজ পড়াই। তো দেখি শীতের দিনে প্রচন্ড শীত যখন নামে, অনেক মুসল্লি মসজিদে পাই না। কিরে তোরে দি দেখি গরমের মধ্যে এসিটার নিচে আইসা দাঁড়াস, ফ্যানটার নিচে আইসা দাঁড়াস, তুই শীতের দিনে পাই না কে তোরে? এই ওস্তাদ জি, যে শীত নামছে ওস্তাদ জি, ঠান্ডা বি পানি অজুবি করবার পারি না, কেমনে মসজিদে আসি? ঢাকায়া তো ওস্তাদ জি সিটি যায় লোক আহুম নেই, সিটি যায় লোক আহুম নেই। আমি কারে গাদা কস কি? ঠান্ডা পানির জন্য তুই যদি হাত না লাগাইতে পারস, তুই সত্যি করে কবি পায়খানা বসরাপ করে কেমনে পানি লস? হ্যাঁ, হাই রে মানুষ। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সব নবীর উম্মত থাকবে, সব নবীর উম্মত থাকবে, এত উম্মতের ভিতর থেকে আপনার উম্মতরে ওইখান থেকে কেমনে চিনবেন গো নবী? তো রাসূলকে আমার উম্মতরে চিনার জন্য আল্লাহ একটা মেডিসিন পদ্ধতি দিয়েছে। কি সে পদ্ধতি? হলো আমার উম্মত যখন নাকি ওযু করে, এই ওযু করাটারে অন্য উম্মতের উপরে আল্লাহ ফরজ করে দেয় নাই, আমার উম্মতরে ফরজ করে দিছে। আর ফরজ করে দেওয়ার কারণে নামাজের আগে, কোরআন তেলাওয়াতের আগে যে উম্মতেরা যে ওযু করে, বুখারী শরীফের ভিতরে হাদিসটা আছে, গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে, আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তো এটা নামাজি পড়ে না, রাসূল তারে চিনব কই থেকে? কথা কোন ঠিক কিনা? চিনো যে ওযুর ভয়ে মসজিদে আসতে পারে না, যার ঈমান এতটুকু তাজা না,
অজু করায় তারে মসজিদে যার ইমানে মসজিদে আনে না, এই ব্যক্তিটা এই ইমাম দিয়া কেমনে জান্নাতে যাবে আমার বুঝে ধরে। আপনার ইমান মসজিদে আপনারে আনে না, আপনার ইমান আপনার হারাম থেকে বাঁচায় না, আপনার ইমান আপনাকে জাহালাত থেকে বাঁচায় না, আল্লাহর নাফরমানি থেকে বাঁচায় না, এই ইমান জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। কথা বলো ঠিক? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, বান্দারে তুমি ছিলে একবারে মৃত্যু, মায়ের নাপাক পানি দিয়া বাবার নাপাক পানি দিয়া তোমাকে বানিয়েছি, সেখান থেকে তুমি একটা মানুষ হয়েছো, এখান থেকে তুমি একটা জমাট রক্তে পরিণত হয়েছো, জমাট রক্ত থেকে তুমি কঙ্কালে পরিণত হয়েছো, কঙ্কাল থেকে তুমি একটা মোটা তাজা মানুষ হয়েছো। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে 360টা জোড়া দিয়া তোমার মায়ের পেটে তোমারে সেটিং করেছি, তোমারে ফিটিং করেছি। এই জোড়াগুলো তোমার গিরায় গিরায় গিরিল মোবিল ওয়েল যা আছে আমি আল্লাহ দিয়েছি। এমন সুন্দর করে তোমাকে দুনিয়ার কেউ বানায় নাই, আমি আল্লাহ নিজে বানিয়েছি। আমি আল্লাহ বানায়া বান্দা তোমার ভিতরে রূহ দিয়েছি। কুনতুম আমওয়াতা, তুমি মৃত, তুমি মৃত। আমি স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ তোমার মায়ের পেটের ভিতরে বানাইয়া, মৃত বানাইয়া, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে আবার মায়ের পেটে রূহ দিয়েছি, তোমার ভিতরে রূহ দিয়া তোমাকে আমি মানুষ বানিয়েছি। মায়ের পেটের ভিতর থেকে তুমি নাড়াচাড়া আরম্ভ করেছো, একটা পুষ্টনিষ্ঠ মানুষ হয়েছ। তোমাকে সেখানে খাদ্যের ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, অক্সিজেনের ব্যবস্থা করেছি, তোমার সব কিছুর ব্যবস্থা যেমন মায়ের পেটে আমি করেছি, দুনিয়াতে আসার সাথে সাথে আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দিয়েছি। এ বান্দা জানো, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর তুমি ছিলে দুর্বল, তুমি খাবে কি, তুমি খাবে কি? তুমি আঙ্গুর খেতে পারবা না, আপেল খেতে পারবা না, কমলা খেতে পারবা না, কলা খেতে পারবা না, বাজি রুটি এগুলো তুমি খেতে পারবা না। কেন? তোমার ঠোঁটগুলো নরম, মুখের ভিতরে দাঁত নাই, জিহ্বাটা একদম নরম। তুমি আরাম অবস্থায় খাইবে কি, খাইবে কি, তোমার খাদ্য কি? আমি আল্লাহ তোমারে ভালোবাসা শিশু অবস্থায় কোন খাদ্য খাইলে তোমার শরীরে ভিটামিন ঢুকবে, ওই খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহু আকবার। কোন খাদ্য গুদাম থেকে তোমার খাদ্য আনতে হবে না, হোটেল থেকে আনতে হবে না, পাক করে খাওয়াতে হবে না। এ বান্দা, আমি আল্লাহ তোরে ভালোবেসে পছন্দ করে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ভিতরে তোমার জন্য এমন পিওর দুধের ব্যবস্থা করেছি রে বান্দা, যে দুধ এমন দুধ বেশি গরম না, বেশি ঠান্ডাও না, বেশি পান্টাও না, বেশি মিষ্টিও না, সামান্য মিষ্টি সামান্য গরম, কুমকুম গরম, খাওয়ার উপযুক্ত এমন দুধের ব্যবস্থা তোমার মায়ের স্তনের ভিতরে করেছি। সেই দুধের ভিতরে আমি আল্লাহ তাআলা 70 প্রকারের ভিটামিন ঢুকাইয়া দিছি। মায়ের দুধে আল্লাহ 70 প্রকারের ভিটামিন ঢুকাইয়া দিছি। আমি ছাড়া বান্দা তোমার জন্য এই খাবারের ব্যবস্থা কেউ করে নাই। হে বান্দা, তুমি আমারে কেমনে ভুলো? আমি আল্লাহ বুঝি না, বুঝি না। নাফরমানি আমার সাথে করিস না, আমার কুদরতি কদমে সাজদা দে, সাজদা দিয়ে আত্মসমর্পণ কর। আমি আল্লাহ তোর চেহারা বানাইলাম, এই চেহারা দিয়া তুই আমার কুদরতি কদমে সাজদা দিয়ে আত্মসমর্পণ কর। আল্লাহ কইছে, এই বান্দা নামাজের সাজদা দিয়া রুকু করে বাঁকা হয়ে পড়ে আছে, সাজদা দিয়া বাঁকা হয়ে পড়ে আছে, মাজা কোমর ঘাড় কাঁধ সব ভাঙ্গা যখন নাকি বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, 6 ফিট লম্বা 5 ফিট লম্বা মানুষটা সব কিছু ভাঙ্গা, মাজা কোমর সব ভাঙ্গা যখন নাকি একবারে ছোট হয়ে পড়ে আছে, মাজা কোমর হাঁটু কোমর ঘাড় কাঁধ সব ভেঙ্গে পড়ে আছে,
আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখ দেখ বনি আদমের সন্তানেরা আমার কুদরতি কদমে সিজদা দিয়া পড়ে আছে। বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, বান্দা একবারে ছোট হয়ে গেছে। একটা মানুষ নামাজের সিজদা দিলে যত ছোট হওয়া যায়, অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমার বান্দা যখন সিজদা দিয়া পড়ে থাকে, সে বুঝাইতে চায় আমি আমার বান্দা, আল্লাহ আমার আল্লাহর কাছে আমি গোলামিত্ব প্রকাশ করলাম, আমি একবারে ছোট হয়ে গেলাম। আল্লাহকে বান্দা তুমি আমার কুদরতি কদমে সিজদা দিয়া ছোট হয়ে গেছো, আমি আল্লাহ তোমার জান্নাত দিয়া বড় বানায়া দেব। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ কতটুক নাফরমান হলে সে ঠান্ডার ভয়ে, ঠান্ডা পানির ভয়ে সে ওযু করে না, মসজিদে যায় না। এই মানুষটা গাফেল। এই মানুষটা কি বলেন না? এই মানুষটা কি? তার দিল মরে গেছে। তার কি মরে গেছে? দিল মরে গেছে। তার দিল যদি তাজা থাকতো, তার দিল যদি সতেজ থাকতো, তার দিল যদি আখিরাতের ভয় থাকতো, এই সামান্য ঠান্ডা তার ঘরের ভিতরে রাখতে পারতো না, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? দেখবেন পাড়া মহল্লায় কিছু মানুষ আছে, বুড়া মানুষ, শীত যত বেশি হয় তাদের ইবাদতের জোশ আরো বেশি বাড়ে। এখন মনে হয় নাই, আগের দিনে ছোটকালে আমরা দেখছি, এখনো অনেক মহল্লা এরকম আছে। এবার শীত খুব বেশি, কিন্তু তার ইবাদতের জোশও বেশি। কথা কোন ঠিক কিনা? এমন অনেক আছে, অনেক আছে। রাত ঘুমায় না, সে জিকির করতেই থাকে। জাস্ট ফজরের জামাতে এই মুরব্বিরে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে তুচ্ছ হতে পারে, আপনার কাছে গরিব হতে পারে, কিন্তু এই লোকটা আল্লাহর কাছে এক নম্বরের মানুষ। সুবহানাল্লাহ, এক নম্বর মানুষ। কোন দেশে এটা হাসির কথা, কোন দেশে মূর্খতার জাহালাতার কারণে ওযু ছাড়াই মসজিদে নামাজ পড়ে। আমাদের দেশে এক ইমাম সাহেব 40 বছর ইমামতি করছে। কয় বছর? 40 বছর। আর 40 বছর ইমামতি করার পর লোকজন চিন্তা করলো, হুজুরে আমাকে 40 বছর সার্ভিস দিচ্ছে, এই বৃদ্ধ বয়সে হুজুরে আর আমরা কষ্ট দিব না, হুজুরে অতিরিক্ত কিছু টাকা টোকা উঠাইয়া ভাতা টাতা দিয়া হুজুরে আমরা পেনশনে পাঠাই দিব। তো যেই কথা সেই কাজ। দেখেন না, অনেক মসজিদের ইমাম সাহেবরে 20 বছর 30 বছর 40 বছর পরে রিটায়ার করে, বর্তমানে ঘোড়া দিয়া নেয়, আবার কিরকম খবর পাওয়া যায় না, সম্মানের সহিত বিদায় করে। তো এক মসজিদের ইমাম সাহেবরে 40 বছর ইমামতির পরে লোকজন চিন্তা করছে, হুজুরে বুড়া হয়ে গেছে গা, আর আমাদের এখানে হুজুরে কষ্ট দিব না। তো লয়ে গেছে হুজুরে এবার টাকা টোকা উড়াই দিয়ে বিদায় করে দিছে। তো মাঘ মায়া শীতের মধ্যে নতুন এক ইমাম সাহেব এসে যোগ দিছে। তো যোগ দেওয়ার পরে ইমাম সাহেব নতুন আইছে, ইমামতি করতেছে। ইমাম সাহেব তো দেখছে, আল্লাহ এদের ফজর নামাজে যে মুসল্লি, জোহরের নামাজেও সেই মুসল্লি, মহল্লাটা অনেক ভালো, আল্লাহ বেতন তারা যায় দেন, এই এলাকার সবটি লোক নামাজ পড়ে, আল্লাহ তুমি আমার এই মসজিদের দায়িত্ব নামাজি করে নিয়ে চলতে আমার খুব ভালো লাগে। কথা বলেন, মহল্লার সবাই নামাজ পড়লে ইমাম সাহেব ভালো লাগবে না? এখন ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, মুসল্লি সবাই নামাজ পড়তেছে। এখন চিন্তা করতে, ইমাম সাহেব কিছুদিন নামাজ পড়াইলো, পড়ানোর পরে দেখতেছে এরা নামাজ পড়ে, ফজরের নামাজের সময় সবাই নামাজে আসে, জোহরের নামাজেও আসে, কত ভালো লাগে। কিন্তু ফজরের নামাজে যারা নামাজে আসে, একজন মসজিদের কলে আইসা ওযু করে না। নামাজ পড়ে ঠিক, কিন্তু কলে আইসা কি করে না, মসজিদের টিউবওয়েলে ওযু করে না। ইমাম সাহেব চিন্তা করলো, আচ্ছা যাক, এরা শীতের মধ্যে মনে বাড়ির থেকে গরম পানি দিয়ে ওযু টুজু করে মসজিদে নামাজ পড়ে। তো ইমাম সাহেব আর কিছু কয় না। নতুন বেড়া আইছে, কারে কি কইব বুঝেন না। পরে কিছুদিন যাওয়ার পরে ইমাম সাহেব দেখলো তাদের চেহারা সুরতের দিকে তাকায়, দেখে না এরা চেহারা সুরতে বোঝা যায় এরা বাড়িতে ওযু করে না, ঘুমেতে উঠতে যে মসজিদে আয় ভরতেছে, এটা চেহারায় বোঝা যায়। ইমাম সাহেব 100% শিওর হইল যে এরা ওযু করে।
এখন ইমাম সাহেব চিন্তা করতেছে, হায় হায় ওযু ছাড়া যদি সেজদা দেয় তো একটা কবিরা গুনাহ হয়ে যাইব, ওযু ছাড়া কেমনে নামাজ পড়ে? ইমাম সাহেব কারে জিগাই, নতুন আইছি কে কেমন বুঝি না মেজাজটা যাস। ইমাম সাহেব একদিন সাহস কইরা যে খুন বুড়া মোতাওয়াল্লি ছিল, মোতাওয়াল্লির জিজ্ঞেস করছে, মোতাওয়াল্লি সাহেব কি এই যে আপনার ফজরের নামাজ পড়ে নিলাম মাশাআল্লাহ অনেক ভালো লাগে, তো মসজিদের কলে আইসা দি ওযু করেন না? বাড়ির থেকে ওযু করে আহেন। এক মাস হয়েছে না আপনি আমাকে এখানে ইমামতি করতেছেন, আপনি আইসাই শীতের দিনে ওযু শুরু করছেন। আমগো ইমাম সাহেব 40 বছর থেকে গেছে বড় হুজুর, শীতের দিন আইলে আমগরে একদিনও ওযুর কথা কইছেন না, আর আপনি আইয়ে ওযু শুরু করছেন। রাহাত, আমরা শীতের দিন আইলে ওযু করি না। হেতে তো মাথায় হাত দিয়ালে আল্লাহ এটা কয় কি, ওযু ছাড়া সেজদা দিলে না কবিরা গুনাহ। আয় আপনাকে বড় হুজুর এই কথা কইছে? হ্যাঁ বড় হুজুর আমগরে ফতোয়া দিয়ে গেছে। এই ইমাম সাহেব করছে কি, দৌড়ে আস্তে আস্তে করে দৌড়তে দৌড়তে হে পুরান ইমাম সাহেবের বাড়িতে গেছে, যায় কয় আসসালামু আলাইকুম ইমাম সাহেব। হুজুর কয় কি? কয় আমি আপনার সাবেক মসজিদের নতুন ইমাম। কয় ভাই আহেন আহেন ঘরের ভিতরে আসেন। কয় না, যেই কাম করে আইছেন আপনি ঘরে যেতাম না। কয় কি? কয় আপনি নাকি ফতোয়া দিয়েছেন আপনার মসজিদে আপনার এলাকায় শীতের দিন আইলে নাকি হারা ওযু লাগতো না, এমনি মসজিদে নামাজ পড়ানোর লাগে। এই ফতোয়া কি আপনি দিছেন? কলে হর ভাই আমি তো এই ফতোয়া দিছি। কেমনে আপনি এই ফতোয়া দিলেন? হাদিস কোরআন বিরোধী ফতোয়া। কয় বাইরে আমি বিপদ হইরা দিছি ভাই। কয় কি বিপদ? কয় লোকটি এমন খারাপের খারাপ। কি খারাপ? কয় যখন শীতের দিনে তাদেরকে কইতাম মসজিদে আইতো, একটাও মসজিদে আইতো না, খালি ওযুর ভয়ে। ওযুর ভয়ে হেরা নাকি ঠান্ডা পানি দিয়া ওযু করতো না, হ্যাঁ গুনাহ হইলে হইব। ফজরের নামাজের সময় আমি যখন আজান দিতে উঠতাম, মসজিদের ফাঁসি এত বড় গোরস্থান ভাই, একা একা উঠতে আমার ভয় লাগে। মাঝে মাঝে নিজে আজান দিই, কয়দিন আর একা একা উড়ন যায়। মাঝে মাঝে নিজে কোনো রকম আজান টাজান দিয়ে আর নিজে নামাজ টামাজ পড়ে শুয়ে থাকতাম। আর এইভাবে কয়দিন চলে। তো পরে আমার কি করতাম, নিজের নামাজ তো ভরণ লাগবো। তো মসজিদে কোনো মুসল্লি যদি শীতের দিনে না আইয়ে আমার নামাজও না হইরে আমি শুয়ে থাকি, করবোটা কি? পরে আমি চিন্তা করলাম যোগ বিয়োগ করে যে না, এই কুইরাডি যখন নাকি শীতের দিনে মসজিদে আয় না, এদের ওযু ছাড়াই মসজিদে আনাই। তো আমি ফতোয়া দিয়ে দিছি, রে ভাই তো ওযু লাগতো না, তোরা মসজিদে আয়। বাইরে আমি হ্যাঁ করে মসজিদে আনছি, তুই বুঝাইয়া সুজাইয়া একরে ওযু শিখাইয়া নামাজ পড়াই এলো। আর আল্লাহর কাছে আমি তওবা তিল্লা কইরা আল্লাহর কাছে মাফ চাই, আমি আমার আর এটার লেগে জিজ্ঞেস দা। শীতের দিন আসলে এমন কুইরা পাওয়া যায়নি। আপনাদের দেশে কি কয়? কুইরা কয়নি? তা আমাকে কুমিল্লার লোকে মিল আছে, কুইরা অলস আইলসা কয়। কি কয়? হ্যাঁ কি কি কোনটা? কি কয় না কয়? কুইরা মানে শীতের দিন আইলে কুইরামি কইরা থাকে, নামাজ পড়ে না, ওযু করে না, কুইরাও থাকে। আছে না নাই? যে অলস কুইরা হয়, রাসূল বলছেন নবীজির সাহাবীদের ভিতরে কোন সাহাবী অলস ছিল না, কোন নবী পৃথিবীতে কুইরা অলস ছিল না। যারা দুনিয়া কামাইবে আখিরাত কামাইবে, কুইরা অলস হইলে সে দুনিয়া তো হারাইবে, আখিরাতও তো হারাইবে। কুইরা বুঝেন? ছোটকালে এক কিচ্ছা করছিলাম, কথা বাইরে যেতেছে, আপনাকে অসুবিধা নিতেছে। দুই ফকির, আরে ইচ্ছা করেন না, দুই ফকির রাস্তার মধ্যে সারাদিন ভিক্ষা করে শুয়ে রইছে। তো বিকাল বেলা এক ভদ্রলোক অফিস করে বাসায় কলা নিয়ে যাইতেছে। তো এক ফকির কো, স্যার আল্লাহর রাস্তায় একটা কলা দেন না খাই। তো বেটার মায়া হয়েছে, একটা কলা একটা ছিঁড়ে এনে দিছে। তো ফকির কে, স্যার কলা যখন দিছিল আর একটু উপকার করেন না। কই কি? কই কলাটা সোলাইয়া দেন না। তো বেচারায় চিন্তা করতেছে, সোয়া বেটা বাকি রেখে লাভ কি, সোলাইয়া দেই। তো দিছে সোলাইয়া, নেই আর একটু উপকার করেন না। কয় কি? কা করছে, একটু ঢুকাইয়া দেন না মুখের ভিতরে। তো বেটায় চিন্তা করে, তো এইটার বাদ রেখে লাভ কি, দে মুখের ভিতরে ঢুকাইয়া। দুই ফকির তো একটা কলা খাইছে আমরা। তো দূরে এক পুলিশে দেখছে এই দৃশ্য,
পুলিশে দেখে ফকির সারা রাত শীতের মধ্যে ডিউটি করে কেউ 10টা টাকা দেয় না, তোরে বেড়া কলা দিল চুলাইয়া মুখের ভিতরে ঢুকাইয়া রাখাইতেছি। পুলিশ আয়া দেয় এমন ভিড়া শুরু করছি, তো ফাঁসের হেডে স্যার হেরে ভালো করে ফিটান দেন, হেরে ভালো করে ফিটান স্যার। কি হয়েছে? বড় অলস ফিটান হেরে। তো পুলিশে হ্যাঁ রে ফিডাইলে এক ফকিরে ফিডাই করলে হ্যাঁ আরো বাধা না দেওয়ার কথা, হ্যাঁ দিয়ে আরো খুশি। কি রে হ্যাঁ রে ফিডাইলে তুই খুশি হসকে? স্যার হ্যাঁ বড় অলস। আচ্ছা হ্যাঁ যে বড় অলস কেমনে তুই ব্যাখ্যা করে রাখো। স্যার গতকাল আমরা ভিক্ষা কইরা সারাদিন ভিক্ষা করে শুয়ে রয়েছি, এই দূরের একটা কুত্তা এসে আমার মুখটার মধ্যে প্রস্রাব করছে, আর তেমনি তাকায় রয়েছে, তে কুত্তাটারে দূর করে তারাইলো না, সব প্রস্রাব আমার মুখে পড়ছে। স্যার হ্যাঁ বড় অলস। তো পুলিশ কয় ভিড়াই কুন্ডারে, তার মুখ কুত্তায় প্রস্রাব করে, হ্যাঁ তারাই না, হ্যাঁ দেখছে দেখে এবারে বড় অলস। এবার পুলিশ হেডারে তুই হেডারে ভিড়া শুরু করছে। রাসূল বলেন যারা ইবাদতে অলস হবে, যারা আখিরাতের বেলায় অলস হবে, এরা দুনিয়াও হারাবে আখিরাতও হারাবে। নবীর কোন সাহাবী কোন নবী দুনিয়াতে অলস ছিল না, কথা বলেন ঠিক না? এর জন্য অলস হওয়া যাবে না। কি হওয়া যাবে না? অলস হওয়া যাবে না। মা বোনেরা নামাজের বেলায় খুব অলস, রোজার বেলায় খুব সতেজ, কথা কোন ঠিক না? খুব অলস, মা বোনেরা খুব অলস। এই আইলসামের কারণে জামাই শাশুড়ির ভিতরে, বউ শাশুড়ির ভিতরে কোনো মিল নাই, এবং স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই অলসের কারণে। স্বামী যদি একটা কথা কয়, কথাটা শুনছে ঠিক, কিন্তু এই কথাটা সাথে সাথে মানতো না, 1 ঘন্টা পরে গিয়ে করবো, কথা কয় না দি আছে না? না নাই, এটা অলস্য না। আপনার স্বামী বলছে সাথে সাথে করেন না, পারলে কইরা দেন না, স্বামীর মন খুশি কইরা দেন, সমস্যা কি? কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়াতে যত পুরুষ আছে সমস্ত পুরুষের অধীনে আল্লাহ পাক নারী জাতিকে করছে, কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার পুরুষেরা যদি নারী জাতিদেরকে ইনকাম করে না খাওয়ায়, কোনো একজন নারী জাতিও তার নিজের ইচ্ছায় সে তার জিন্দেগি চালাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন, রসুল বলছেন যদি কোন স্ত্রীকে আল্লাহ ছাড়া ইবাদত করার সুযোগ দিত, তাইলে সর্বপ্রথম বলবো তোমার স্বামীর পায়ে তুমি সাজদা দাও, কথা বলেন ঠিক কিনা? সাজদা দাও। একজন নারী যদি খারাপ হয়ে যায়, একজন নারী যদি খারাপ হয়ে যায়, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন তার খারাপটা এমন বিষাক্ত সাপের চাইতেও এই নারী আরো ভয়ঙ্কর হয়ে যায়। কেমনে? বলে সাপে যদি আপনার ধ্বংসন করে, আপনার আমল যদি ভালো থাকে, আপনি বেহেশতে যেতে পারবেন। সাপে আপনারে কামড়াইল, সাপে আপনারে ধ্বংসন করলো, কিন্তু এই ধ্বংসনে আপনি মৃত্যুবরণ করলে, ঈমান আর আমল ভালো থাকলে আপনি বেহেশতে চলে যাবেন। কিন্তু নারী জাতি সে যদি আপনারে ধ্বংসন করে, আখিরাতও হারাইবেন, দুনিয়াও হারাইবেন, সাপের চাইতেও আরো বেশি বিষাক্তক মারাত্মক, কথা বলেন ঠিক কিনা? সেজন্য যাই হোক, আমি অধিকার যাচ্ছি না। আপনাদের এলাকার মা বোনেরা আলহামদুলিল্লাহ ভালো, সতেজ, সবাই ভালো, পর্দা বসিদা করবে এবং স্বামী স্ত্রীর সাথে মিল মোহাব্বত থাকবে, কথা বলেন ঠিক কিনা? মিল মোহাব্বত আসেনি? আছে? হ্যাঁ, সব জায়গায় একই, বাংলাদেশ সব একই, সব একই। এখন কি কিয়ামতের আগে রাসূল বলছেন সমস্ত পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। কি যাবে? রাসূল বলছে কি? রাসূল বলছে সমস্ত পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। নারীকে ছাড়া তারা কিছু বুঝবে না, নারীর কথা ছাড়া তারা দান করবে না, নারীর কথা ছাড়া ইবাদত করবে না, নারীর কথা ছাড়া তারা আখিরাতও কামাইবে না। আছে না? না। বউ কইছে দাড়ি রাখো না, তোমার বুড়া বুড়া লাগে, এটা সাইড চালাও, কথা কন। আর রাসূল কইছে রাখ। তাহলে এখানে কি আমার রাসূল বড় নাকি আমার বউ বড়? তা আমার বউর আমি বড় মনে করছি। হ্যাঁ, আসলে মানুষ কিছু কিছু জিনিস বোকা বুঝে না। নারী, বনের রাজা কি? বনের রাজা কি? থোতায় কি? কথা কন না, থোতায় কি? বনের রাজা সিংহ, থোতায় হলো দাড়ি।
নারীর রাজা পুরুষ যার জীবনে কামায় না দাড়ি। এতে আর বেশি বাইঙ্গা ওয়াজ মাহফিলে কওয়া যাইব না। এটার ব্যাখ্যা বিশ্লেষণ বহুত আছে, আপনারা সায়েন্স মেডিকেল যারা একটু গবেষণা করেন তারা জাইনা নিয়েন। বনের রাজা সিংহ, থোতায় দাড়ি, নারীর রাজা পুরুষ, যার থোতায় দাড়ি। এর চেয়ে বাইঙ্গা বেশি বলা যাবে না। এর জন্য আমার সুন্দরী বিবির কথায় আমি রসুলের কলিজা আঘাত দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য কিছু কিছু পরিবেশের কারণে আমি যদি একবারে অপারগ হই, তারপরও সেই পরিবেশ ত্যাগ করে আস্তে আস্তে করে আমি রাসূলুল্লাহর সুন্নাত ইসলামের নিশানা নিয়ে যেন কবরে যেতে পারি, নিয়ত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আর যেই নারী আপনাকে নামাজের তাকিদ দেয় না, আপনাকে রাসূলের সুন্নতের তাকিদ দেয় না, আপনাকে আখিরাতের প্রতি ধাবিত করে না, মনে রাখবেন একদিন সে বিষাক্ত হয়ে আপনাকে সবল দিবে। তার সবলের দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। আমাদের সমাজে পুরুষদেরও কিছু একটা মতামত আছে যে আমার বউকে যদি একটা প্যাকেট করে লাই, একবারে পর্দা করে লাই, একবারে যদি আমার বউডারে যদি সব ঢেকা ঢুকে একবারে পর্দা ভূষিত করি, এটা কেমন জানি লাগে, পুরুষের কাছে খারাপ লাগে। কথা কোন ঠিক না? পুরুষের কাছে খারাপ লাগে, নারীর কাছে ভালো লাগে, কিন্তু কিছু কিছু পুরুষ আছে পুরুষের কাছে খারাপ লাগে। এর জন্য তার বউরে সে পর্দা করতে রাজি না, কহ তুই এত কিছু করে পারতাম না, কি কয় না? আরে গাদার গাদা, তুই লোকটা গাদা, যত দামি মাল তত ফ্যাগেট করা। কথা কোন ঠিক কি? দাম যত বেশি এটার ফ্যাগেটের মূল্য তত বেশি। কথা কোন ঠিক না? তো আমার বউ যদি আমার কাছে দামি হয় তো এটারও দামি ফ্যাগেট করতে হইব ভালো করে। কথা কোন ঠিক কি না? এটা বেশি করে ফ্যাগেট করো। এই পর্দায় থাকলে কি নারীর দাম কমে? শেষ ওয়াজ বের করো। পর্দায় থাকলে কি নারীর দাম কমে? কথা কোন কমে? বাড়ে। কেমনে বাড়ে জানেন? আপনারা এখানে কোন লোক আছেন সুন্দরবন গেছেন? ভিতরে ঢুকছেন নি? যেন হরিণ শিকারি করে, বাঘ শিকারি করে, হেনে যান নাই, এনে যাইতে দেয় না। এখানে র্যাবের অনুমোদন লাগে, এরপরে ভিতরে যাইতে হয়। যারা হরিণ শিকারি করতে যায় দেখবেন তারা এসে বলে, হুজুর আমরা গেছি, অনেক দূর থেকে হরিণ আমাদেরকে দেখছে, দেখার পরে চট করে ভিতরে চলে যায়, কাছে আসে না। আমরা দেখি রাস্তা দিয়ে ঘুরতেছে, যখন আমাদের নজর পড়ছে সাথে সাথে হরিণ জঙ্গলের ভিতরে চলে গেছে, হরিণ শিকারীর কাছে আসে না। কথা বলেন ঠিক কি না? তো হরিণ থাকে কোথায়? জঙ্গলে। কোথায় থাকে? সেই হরিণের ভিতরে হয় মৃগনাভি কস্তুরী। কি হয়? হরিণ জঙ্গলে থাকে, হরিণ বনের ভিতরে থাকে, সেই হরিণের দাম কমে না, সেই হরিণের ভিতরে মৃগনাভি কস্তুরী হয়, যে অল্প একটু কস্তুরীর দাম লক্ষ লক্ষ টাকা। কথা বলেন ঠিক কিনা? যেই নারী বেগানা পুরুষের ভয়ে চট করে পর্দার ভিতরে চলে যাবে, বেগানা পুরুষের সামনে আসবে না, তার যৌবন জীবন দেহ বেগানা পুরুষকে দেখাবে না, আড়াল করে ফেলবে, ভিতরে চলে যাবে, পর্দা করবে, বোরকা করবে, পুরুষের সামনে আসবে না। এই যে আল্লাহর ভয়ে তোমার যৌবন জীবনটাকে পর্দা করেছো, আড়াল করেছো, আল্লাহ খুশি হইয়া তোমার ভিতরে মৃগনাভি কস্তুরী নয়, তোমার পেটের ভিতরে আল্লাহ নেককার সন্তান পয়দা করবে। কথা বলো ঠিক? আর কুকুর রাস্তাঘাটে ঘুরে, কুকুর রাস্তাঘাটে ঘুরে, বকরি লজ্জাস্থান দেখা যায়, পেটে মৃগনাভি কস্তুরী হয় না। কথা বলে ঠিক? এই পৃথিবীতে যত বড় বড় আলেম আছে, যত আল্লাহর ওলি আছে, যায়া খোঁজ নিয়ে দেখেন তাদের মায়ের অবস্থা। তার মা আল্লাহওয়ালা ছিলেন, তার মা তাহাজ্জুদ গুজার ছিলেন, তার মা পর্দানিশীল ছিলেন, তার মা আল্লাহকে ভয় করে চলছে। আপনি খুঁজে দেখেন, যত বড় বড় আলেম, যত বড় বড় আল্লাহর ওলি দেশের ভিতরে জন্ম হয়েছে, প্রত্যেকের মা আল্লাহকে ভয় করে চলছে। আর আমার মা যারা আজকে আছে, এরা সন্তান যখন পেটে আসছে, কি করব? বসে থাকতে পারে না, খাড়া থাকতে পারে না, শুয়ে থাকতে পারে না। কি করে? তো বসে বসে রিমোট টিপা টিপা হিন্দি ছবি দেখে, নগ্ন ছবি দেখে, গান বাদ্য শোনে। ওই গান বাদ্যের আসরগুলো পেটের সন্তানের ভিতরে ঢুকতে থাকে, আর এই সন্তান দুনিয়াতে এসে সন্ত্রাস হয়। এই সন্তান দুনিয়াতে এসে মা বাবারে কুবায়া কুবায়া হত্যা করে। কথা বলো ঠিক কিনা? রাসূল বলেন, কোন নারীর পেটের ভিতরে যদি সন্তান প্রবেশ করে, ওই মা যদি বুঝতে পারে আমার পেটের ভিতরে সন্তান আসছে,
নবীজি বলে প্রত্যেক দিন যেন সেই মা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সেই নারী সূরা ইয়াসিন তেলাওয়াত করি। নবীজি বলে যে নারী পেটের ভিতরে সন্তান নিয়ে প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সন্তান দুনিয়াতে আসবে, মার অত কষ্ট হবে না, মার এত ব্যথা যন্ত্রণা দিবে না। আমরা বহুত পরীক্ষিত আমল আমরা নিজেরা করেছি, স্বামী আর স্ত্রী আমরা নিজেরা করেছি। সন্তান পেটে আসার সাথে সাথে প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, একটা সন্তানেরও সিজার লাগে নাই, আল্লাহ সহজে দুনিয়াতে ডেলিভারি করাই দিছি। অনেক আলেমরা প্রমাণ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, মায়ের জাতি, নারী জাতি, তোমার পেটের ভিতরে সন্তান আসছে, তুমি বুঝতে পেরেছো? তখন থেকে যদি পবিত্র কোরআনে কারিমের একটা সূরা আছে, তার নাম হলো সূরা ইউসুফ। যদি কোনো মা সন্তান পেটে নিয়ে সূরা ইউসুফ প্রত্যেকদিন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন এই সন্তান দুনিয়াতে আসবে, মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা সন্তানের চেহারা সুন্দর করে দিবে, তার মাজা, কোমর, হাঁটু, চেহারা সবগুলো আল্লাহ সুন্দর করে দিবে। সূরা ইউসুফ তেলাওয়াতের বরকতে চেহারা, সন্তানের চেহারা আল্লাহ পাক সুন্দর করে দিবে, তার দেহ গঠন আল্লাহ মায়ের পেট থেকে সুন্দর করে দুনিয়াতে পাঠাবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ইউসুফ তেলাওয়াত করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক সেদিক মন চলে যায়, নামাজের ভিতরে মন বসে না, নিজের কোনো দোষ খুঁজে পায় না, চিন্তা করতেছে কি ব্যাপার, নামাজে কেন আমার মন থাকে না? ছোট্ট বাচ্চা কিন্তু নামাজের ভিতরে মন থাকে না। আব্দুল কাদের জিলানী মারে যা জিজ্ঞেস করে, ওগো মা, আমার ইচ্ছা মতো তো আমার কোনো খেয়াল আসে না, আমি কোনো কবিরা গুনাহ করি না, আমি কোনো গুনাহ করি না, কিন্তু নামাজে দাঁড়াইলে আমার মন থাকে না কেন, কারণটা কি আমি বুঝতে পারি না। ও মা, তুমি একটু খেয়াল করে দেখো, আমাকে পেটে নেওয়ার সময় তোমার পেটের ভিতরে থাকা অবস্থায় মা গো তুমি কোনো কিছু করেছো কিনা, তুমি এদিক সেদিক করেছো কিনা দেখো। মা বলে, না না, আমার তো মনে পড়ে না, আমি কোনো গুনাহ করি নাই তোমাকে পেটে নিয়া, কোনো হারাম খাই নাই তোমাকে পেটে নিয়া, তোমাকে পেটে নিয়ে আমি কোনো গুনাহ করি নাই, আমার তেমন কোনো মনে পড়ে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা তুমি আবার স্মরণ করো, আমি তোমার পেটে যখন ছিলাম 10 মাসের কথা তুমি স্মরণ করো, মুরাকাবা করো, দেখো কোনো ভুল ধরা পড়ে কিনা। মা আবার চিন্তা করতেছে, মুরাকাবায় বসে গেল। একদিন হঠাৎ করে এসে আব্দুল কাদেরকে বলতেছে, আব্দুল কাদের, আমার মনে হয়েছে তুমি যখন আমার পেটের ভিতরে ছিলা, পাশের বাড়িওয়ালা ঘিয়ের কৌটা রৌদ্রের মধ্যে রৌদ্র দিয়েছিল আর মুখটা খোলা ছিল, সেখান থেকে 1 কর ঘি আমি এভাবে আঙ্গুল দিয়া উঠায়া মুখের মধ্যে নিয়েছিলাম, আমরা তারা একসাথে ছিলাম, আমি এটাকে কোনো গুনাহ মনে করি নাই, মনে হয় তোমাকে পেটে নিয়ে এতটুকু অপরাধ করেছি। আব্দুল কাদের যা বলে পাশের বাড়িওয়ালা কাকা থেকে, যা মা গো তুমি ক্ষমা চেয়ে নাও, মা গো তুমি ক্ষমা চেয়ে নাও, সংশোধন করে আসো। যখন আব্দুল কাদিরের মা তার চাচার কাছে যে এরকম কথা বলল, চাচা বলল এটার জন্য কোনো সমস্যা নাই, আমি কোনো দায় দাবি রাখি নাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার আব্দুল কাদির নামাজের মধ্যে সে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া না 2 রাকাত নামাজ পড়ে মায়ের কাছে যায় বলতেছেন, মা গো আগের নামাজ আর এখনের নামাজ আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। ও মানুষ, সন্তান ভালো হয় মায়ের কারণে, সন্তান নষ্ট হয় এটাও মা বাবার কারণে। কথা বলেন তো? আমরা তো বলি হুজুর হোলাডা জাউরানি করে, হোলাডা আল্লাহ জাল্লাহ চলে, হোলাডার কথা শোনাইতে পারি না, খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে হোলার কোনো দোষ নাই, মা বাবার দোষ। এখন অনেকজনে কইবে হুজুর উল্টাও আর শুরু করছে শেষে আইসা। উল্টা না, উল্টা না, এই সমাজ, এই যুবক, আমাদের সমাজে যত যুবক খারাপ আছে, একটা যুবককেও আমি দোষারোপ করি না, তার নিজের গুণে সে খারাপ হয় নাই, এই যুবকই সে খারাপ পরিবেশ পেয়েছে, তার আগে দুনিয়াতে যারা আসছে তারা তাকে খারাপ পরিবেশ দিয়েছে। যুবক দুনিয়াতে আইসা একটু বুঝের হয়েছে,
বুজুর হইয়া দেখে ও মা কাকায় বিড়ি খায়, বাবায় সিগারেট খায়, দাদায় সিগারেট খায়, মাস্টারে খায়, মেম্বারে খায়, ডাক্তারে খায়, সবাই বিড়ি টানে। যে খাউনটা সবাই খায়, পোলার কি খাইতে মন চায় না? এই কথা কন না, কে খায় না? এই ছেলেটারে খারাপ কে করলো? করলোটাকে সমাজ করেছে, মা বাবা করেছে। আমরা অনেকে মনে করি, আমি একটা কথা অনেক জায়গায় বলি, সিনেমা হলে যায় সিনেমা দেখা ছোট গুনাহ, আর ঘরের ভিতরে বৈশাখ টিভি দেখা, নগ্নষ্ট ছবি দেখা সিনেমা হলের চাইতে বড় গুনাহ। কেমনে জানেন? আচ্ছা, আপনি যদি সিনেমা হলে সিনেমা দেখতে যারা গেছেন, নাকি আপনার বাপরে নিয়ে গেছেন, মারে নিয়ে গেছেন, দাদিরে নিয়ে গেছেন? কেউ নিয়ে যান না, একা একা গুনাহ করছে। সিনেমা হলে যেই খারাপ জিনিসটা দেখাইতো সেটাই তো আজকে আমার ঘরের টিভিতে দেখায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জিনিসটা কে দেখতেছে? আমি দেখতেছি, আমার মেয়ে দেখতেছে, আমার বউ দেখতেছে, আমার নাতি দেখতেছে, আমার দাদি দেখতেছে, আমার দাদাই দেখতেছে, সবাই নিয়ে সিনেমা হলের যে খারাপ জিনিসটা, এটা আমার ঘরের ভিতরে আমরা সবাই মিলে উপভোগ করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, যেই ঘরের সদস্য হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে আছে, ওই ঘর থেকে আল্লাহ পাক রহমত বরকত উঠাইয়া নিয়ে গেছে। অশান্তি কি এমনি আসে? আরে অশান্তি এমনি আসে না। আমল করেন না, আমরা তো বেহুশ হয়ে গেছি। কিছু আমল করেন, কিছু আমল করে দেখেন না কি শান্তি পান। কোটি কোটি টাকায় শান্তি আসবে না, আমলে যে শান্তি আল্লাহ দিয়া রাখছে। আমরা মজা পাই, সেজন্য বলতে পারি মজা আছে। আমলে যে কি মজা আছে, কোরআন তেলাওয়াতে কি মজা আছে, রোজায় যে মজা আছে, সেজদায় যে মজা আছে, এই মজাগুলো তো আপনারা পান না। পাইলে একটা মানুষও নামাজ ছাড়া থাকতো না। কথা বলেন ঠিক? একটু চেষ্টা করেন, সুন্দর করে ওযু কইরা রাতের গভীর উঠে 2 রাকাত নামাজ পড়েন। আপনার বিবি ঘুমায় রয়েছে, মেয়ে ঘুমায় রয়েছে, পোলার বউ ঘুমায় রয়েছে, পোলায় ঘুমায়, থাক সবই ঘুমাইয়া আমি জাগ্রত উঠা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ পোলাটার চাকরি হয় না, আল্লাহ চাকরি দাও। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে বলতেছি, আল্লাহ চাকরি দাও। আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহ উত্তম পাত্রের ব্যবস্থা করো। কয়েকদিন কইয়া দেখেন, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আপনি তো টেস্টও করেন না, আপনি তো টেস্টও করেন না, টেস্ট করেন না কিছু টেস্ট, আমলের কিছু টেস্ট করেন, দেখবেন ইনশাআল্লাহ একদিন না একদিন ফলাফল হয়ে যাবে। শেষ টেস্টের একটা কথা বলি। মদিনার বাজারে এক ব্যবসায়ী আছে, বিশাল বড় ব্যবসায়ী, লক্ষ লক্ষ টাকা কামাইছে, ডাইনে বামে এমনে হেমনে 2 নম্বরই করে অনেক টাকা কামাইছে। কিন্তু বেদবে টাকা কামাইছে ঠিক, কিন্তু এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বিল্লাহ কিচ্ছু নাই। এই দেরি হইতো না, একটু দোয়া করবো। অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? আমি অন্যদিকে গেলাম না, আমি শুধু মূল কথাগুলো বলতেছি যেগুলো আমাদের দরকার। অনেক পয়সাওয়ালা, অনেক পয়সার মালিক, বড় ব্যবসায়ী, কিন্তু এমন হারামি, মসজিদে তো যায় না, কানে আজানটা যেন তার কানে না পৌঁছে এমনি কানে ধরে রাখে। বুঝেননি? এমনি কানে ধরে রাখে, আজান যেন তার কানে না যায়, মাওলানা মৌলবীর কথা যেন তার কানে না যায়। কিন্তু অনেক পয়সা যার বেশি, তার শরীরে একটা গরম হেডাম তো আলাদা আছে। কথা কোন ঠিক কিনা? হের যত হেডাম না, হের ঘরের যে ম্যাডাম আছে, ম্যাডামের আরো হেডাম বেশি। পয়সাওয়ালারা কিন্তু বউয়ের কাছে একবারে আত্মসমর্পণ করে রাখে, কেন? ওনার ম্যাডামের হেডাম বেশি, সাড়ের থেকে বেশি হেডাম না। তো যে একটা অবৈধ পয়সা, 2 নম্বরই পয়সা, এটার একটা অ্যাকশন আছে না? না, আল্লাহ কয় তুই তো মসজিদে যাস না, নামাজ পড়লে ফরজ না, আমারও ডাহস না, তো একটা অশান্তি তোরে দিয়া দিই। কি? হ্যাঁ, বউডারে বানায় রাখছে বেতাল্লা। জামাই আর বউর ভিতরে প্রত্যেক দিন ঝগড়া। জামাই কয় বসো, বউ উইটা জায়গা। জামাই কয় ফেন্ডা ছাড়ো, বউ লাইটটা জ্বালাই দেয়। জামাই কয় চাদরটা বিছাও, মশারিটা ফালাই দেয়। মানে যেমনি কোক জামাই যা কইতেছে, বউ তার উল্টা। এমন একটা অশান্তি ঘরের ভিতরে চলছে, মহিলায়ও তার কথা মানে না, সেও মহিলার কথা মানে না। স্বামী আর স্ত্রীর ভিতরে একটা এমন সভা, মানে একটা অশান্তি চলছে। মহিলায় কয় গোলাম মানে ছাড়েও না, হ্যাঁ মরেও না, তার যন্ত্রণাতে আমি বাঁচিও না। খালি চিন্তা করছে কখন খোদা তুই আমারে নিস্তার দিবি।
আর সেও চিন্তা করতেছে দরজাল একটা খোদায় মিলাইছে আমার লগে, আমার জান্না আমার জীবনটা তেনা তেনা কইরা লাইছে। এ আছে না নাই? আরে আপনারা তো মনে করেন হুজুর রেডি করতে ভাই গল্প করে। সমাজের যত মানুষ আছে আমগো কাছে ভিতরের কথা কয়, আমাগো কাছে কার কথা কয়? ভিতরের কথা কয়। আপনারা তো মনে করেন, আমরা তো দেখি রাস্তায় বাড়িলে মেম্বার সাহেব হাসি দেয়, মাস্টার সাহেব হাসি দেয়, হুজুরে হাসি দেয়। খুঁজা দেখেন একটা অরিজিনাল হাসি নাই সমাজে, সব প্লাস্টিকের হাসি। কি হাসি? প্লাস্টিকের হাসি, অরিজিনাল হাসি নাই। অরিজিনাল হাসি যদি থাকে মসজিদের 10-12 হাজার টাকার ইমাম সাহেবের হাসি অরিজিনাল আছে। এখন সে এমন ভাবে স্বামী আর স্ত্রী দুইজনে ঝগড়া জিল্লা, তো মহিলা মানুষ চিন্তা করে কয়দিন এর যন্ত্রণা সহ্য করবো খোদা, হ্যাঁ মরেও না আমারে ছাড়েও না, এর যন্ত্রণা আর কত সহ্য করবো, 20 বছর সহ্য করে ফেলছি। তো মহিলা মানুষ যদি পুরুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এমন কোন পুরুষ আছে তার হাত থেকে বাঁচতে পারবে? এই কথা কন না, পারবে? আরে আমার নবীর শুদ্ধা মহিলায় বিষ খাওয়ায় মেরে ফেলতে চাইছিল, কথা কোন ঠিক কিনা? নবীর শুদ্ধা বিনা অপরাধে এক নবীর 7 বছর জেল খাটাইছে এক মহিলা, ইসুম নবীর, কথা কোন ঠিক না? মুসা নবীর বিরুদ্ধে এক মহিলা এমন অপবাদ দিছে, জিনার অপবাদ দিয়া দিছে। আর আমগো বড় হুজুর মামুনুল হক সাহেব এই বেটার এক বেডি 3 বছর এমনি জেল খাটাই দিছে, কথা কোন ঠিক না? এই মহিলাও চিন্তা করছে তার সাথে 20 বছর ঘর সংসার, আমার জীবনে শান্তি নাই, তারে রাইখা লাভ নাই, নিজে মোর মুখে এমন ষড়যন্ত্র করছে, আজকে ব্যবসা থেকে আইবো ভাতের সাথে বিষ মিশিয়ে রাখবো, আর এই বিষ খাইয়া এরপরে হ্যাঁ মরবো, তার সব সম্পত্তির মালিক আমি হয়ে যাব। এক যুগের ঘটনার কথা কইতেছি, এমন এক ঘটনা ঘটছে এক যুগে। সে ব্যবসা থেকে আসবে, খাইবে, বিষ খাইয়া মারবে, সবাই নিয়ে মাটি দিয়ে আসবে, আমি সব সম্পত্তির মালিক হয়ে যাবো, তখন আমার আর কোনো ঝামেলা নাই। এটা কার ষড়যন্ত্র? বউয়ের ষড়যন্ত্র। বেডি যেই সিদ্ধান্ত সেই কাজ, ভাতের সাথে বিষ টিষ মিশিয়ে রাখছে। আর বাজার থেকে বিকাল বেলা আসতেছে, তেমন মসজিদের সামনে দা আইয়ে আর যায়, কি দেয়া মসজিদের সামনে দা আইয়ে আর যায়। আর মসজিদের সামনে যখন আইছে, 2 কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখছে, ইমাম গো কথা, মৌলবী গো কথা যেন আর কানে না যায়। আল্লাহর কি হুকুম, মসজিদের সামনে যাওয়ার পরে ফায়ার মধ্যে একটা কাটা বিনছে। কি বিনছে? এখন ফায়ার কাটা কি কানে আঙ্গুল রেখে খুলতে পারবো নাকি আগে আঙ্গুল খুলতে হইব? এখন আঙ্গুল খুইলা ফায়ার কাটা এমবে খুলতেছে। এমন মুহূর্তে মসজিদের ভিতরে ইমাম সাহেব মুসল্লিরা বৈশা বৈশা রসুলের হাদিস কইতেছে, নবীজি বলছেন, যে ঘরের ভিতরে নারী আর স্ত্রী, স্বামী আর স্ত্রীর ভিতরে মিল নাই, মহব্বত নাই, ঝগড়া ফাসাদ অশান্তি, সেই ঘরের ভিতরে যদি নারী আর পুরুষেরা স্বামী আর স্ত্রীকে মুখের মধ্যে লোকমা উঠায় দেয়, খাবার খাওয়ায় দেয়, স্বামী যদি স্ত্রীকে খাবার খাওয়ায় দেয়, স্ত্রী যদি স্বামীকে মাঝে মাঝে লোকমা উঠায় মুখে দিয়া দেয়, এতটুক একটা আমল যদি করে, রাসূল বলেছেন সেই ঘরের ভিতরে অশান্তি থাকবে না, স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত লাগা দিবি। হাই যে কানা খুলতেছে, ই ওয়াজের কানে গেছে, কিরে মৌলবী কইল কি, যেই ঘরে স্বামী আর স্ত্রী মাঝে মাঝে একজন অপরজনকে খাওয়াই দিব, নবী কইছে ওই ঘরের ভিতরে শান্তি হয়, তুই তো আমার দরকার। কার দরকার? এই কথা কন না, কিন্তু তো আমার দরকার, আমার বড় মিল নাই, আমি যদি খাওয়াই দিতে পারি তাহলে তো আমার বড় এই শান্তি আসবে, এটা তো আমার দরকার। আজকা যায়া নবীজির কথা টেস্ট করবো, বউরে যায় খাওয়াই দেবো, দেখবো আমার লগে কি মিল মহব্বত হয়। আর হেদিক দা বউ কি করছে, এখন তো হ্যাঁ আস্তে আস্তে করে বাদ গিয়েছে যায়া সাইরা, এখন ঘরে যখন ঢুকছে আর মহিলা চিন্তা করতেছে, গোলাম রে তো বিষ খাওয়া আজকে মাইরেই ফেলবো, শেষ আদরটা কইরেই দিস। যাওয়ার পরে পায়েতে জুতা টাইনা খুলতেছে, কয় গরম পানি রাখা আছে, ফ্রেশ হয়ে আসেন, টয়লা রাখা আছে। হ্যাঁ চিন্তা করতেছে ব্যাপার কি, মৌলবীর দোয়া কি লাগিয়া গেল গো নাকি, কি জীবনে তো আমার এমন খেদমত করে না, আজকে যে খেদমত করতেছে। পরে গেছে, যাওয়ার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আইছে,
মহিলায় করছে কি টেবিলের উপর খানা রাইখা স্ত্রী ও দূরত্বে যায় বলতেছে, যান আমি খানা খেয়ে ফেলছি, আপনি খেয়ে ফেলেন, আপনার জন্য খানা রাখা আছে টেবিলের উপরে। হ্যাঁ কয়, স্ত্রী তোরে অনেক যন্ত্রণা দিছি, অনেক কষ্ট দিছি, আমি নিয়ত করছি এই খাবার আমি একা খাবো না, আমি তোমার মুখের মধ্যে উঠাইয়া দেব। বউ কৌমা কয় কি, গুলামে খাওয়াইলে তো আমি আগে মরবো। না না আমি খাবো না, আপনি খান, আপনি খান। না তুই যা করছ না, আমি আজকে কিছু শুনবো না, তোমারে খাওয়াই দেবো, এরপরে তুমি আমারে খাওয়াই দিবা। কয় কি না, খাইলে তো আমি মরবো আগে। আরে হ্যাঁ কেউ দেখলেন নাকি, আরে কন্দা দেখো, কোনদিন এই ষড়যন্ত্র করি নাই, আজকেই করলাম, আর আজকেই কই আমার খাওয়াই দেবো, খাওয়াইলে তো আমি এর আগে মরবো না। কথা কোন ঠিক কিনা? মহিলায় তো খালি ভয় পাইতেছে, দেখলো কোন দিয়া, আসলে দেখছে, টেস্ট করতে হয়েছে, টেস্ট করতে, রবিজির একটা আমল হ্যাঁ টেস্ট করতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার জীবনে কোনোদিন আমি আপনাকে, আপনার মুখে আমি কোনোদিন খাবার উঠাই দিই নাই, আপনিও আমাকে দেন না, এমন কথা আজকে কেন বলতেছেন? কারণ কি? এত মহব্বত আমার প্রতি আজকে দেখাইতেছেন, কারণ কি? জীবনে কোনোদিন আপনি বলেন না আমার মুখে খানা উঠাই দিবেন, আজকে কেন হঠাৎ বলতেছেন? কয় না না, কোনো কথা শুনতে চাই না, তোমার মুখে আমি খাবার উঠাই দিব। আর মহিলা ভয় পাওয়া গেছে, হাই রে, খাবার যদি আমার মুখে দেয় তার আগে তো আমি মারা যাব, না আমি খাবো না। এবার স্ত্রী বলে, সত্যি করে বলেন কেন আপনি আমার মুখে খাবার উঠাই দিতে চান, কারণটা কি আমি জানতে চাই। স্বামী ডাক দেয়া কয়, বিবি জীবনে নামাজ রোজা করি না, আল্লাহ বিলা করি না, নবীজির কথা শুনি নাই, আজকে মসজিদ থেকে শুনে আসছি যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী নাকি মিল মহব্বত নাই, যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী অশান্তি, সেই ঘরের স্বামী আর স্ত্রী যদি একে অপরকে খাবার খাওয়ায় দেয়, মাঝে মাঝে যারা স্বামী আর স্ত্রী একজনকে আরেকজনে খাবার খাওয়ায় দেয়, ওই ঘরের ভিতরে নাকি আল্লাহ পাক রহমত দান করে, স্বামী আর স্ত্রীর ভিতরে নাকি বরকত দান করে। আমি এই কথাটা টেস্ট করার জন্য আজকে তোমার মুখে আমি খাবার উঠাই দিতে চাই। নবীজির কথার ভিতরে কতটুক মূল্য আছে, কতটুক দাম আছে, কতটুক ফলাফল আছে, আমি সেই কথাটা বুঝার জন্য আর জানার জন্য তোমার মুখের মধ্যে খাবার উঠাই দিতে চাই। যদি আপনার এটাই উদ্দেশ্য হয়, আমার মনের কথাটা আমি খুলে বলি, ও স্বামী গো, আপনার অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য, আপনাকে আমি দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য গভীর একটা ষড়যন্ত্র করেছিলাম। বলে কি ষড়যন্ত্র? বলে ভাতের সাথে বিষ মিশিয়ে রাখছিলাম, আপনি খাইবেন আর মারা যাবেন। কিন্তু আজকে আইসা যখন বলতেছেন আমার মুখে খাবার উঠাই দিবেন, নবীজির একটা সুন্নত পালন করে আপনি টেস্ট করবেন, কি বরকত আর রহমত আছে। এক নম্বরের রহমত বরকত এখনই পাওয়া গেল, নবীজির কথা মানার দ্বারা আমিও প্রাণে বেঁচে গেলাম, আপনিও প্রাণে বেঁচে গেলেন। না হয় যদি আজকে খাবার খাইতেন, আজকেই তো আপনি দুনিয়া থেকে শেষ হয়ে যাইতেন। এখানেই তো ফলাফল আমরা পেয়ে গেছি, রসুলের একদিন সুন্নত মানার কারণে আপনি প্রাণে বেঁচে গেলেন, আমিও প্রাণে বেঁচে গেলাম। আমার মন বলতেছে আল্লাহর রসুলের সুন্নত দিয়া যদি আমাদের সংসারটা সাজাই, নবীজির আদেশ মতো যদি আমাদের জীবনটাকে আমরা সাজাই, আমরা যদি নবীজির কথা মতো দুনিয়াতে চলাফেরা করি, শুধু প্রাণে বাঁচব না, মৃত্যুর পরে আমরা জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবো। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, এই অশান্তি যদি দূর করতে চাও, আমার রাসূলুল্লাহর আদর্শ আখলাক ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কি? ফজরের নামাজ না বইলে ঘুমায় থাকবেন, ডায়াবেটিস যখন নাকি 16-17 হইব, তখন মুখ ধোয়া ছাড়াই 3 মাইল হাঁটতে হইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় বেনামাজি ঘুমায় থাকবি, সকালে উঠে ঘুর। ঢাকা শিশু পার্ক এটা নাকি চতুর্দিক দিয়ে কয় মাইল, 8-9 মাইল মেলে পুরাটা, এটা নাকি 3-4 গুরুম্বি দিতে হয় ডায়াবেটিসের রোগী যারা করা, তারা শুয়ে থাকবা, আল্লাহর নেয়ামত খায়া অসুখ বানাইয়া দিব, ঘরের ভিতরে একটা ছোট্টখাটো ফার্মেসি হয়ে যাবে। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমল করবো তো ইনশাআল্লাহ, বলেন আমল করবো তো ইনশাআল্লাহ। ভাই আমি যত বড় বক্তা হই, যত বড় হুজুর হই, আমল ছাড়া আমারও কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যত বড় যা হবে, তোমার আমল ঠিক আছে কিনা আল্লাহ বলবে, তোর আমল আছে কিনা।
তুই আমাকে মানছিস কিনা, তুই আমার ফরজিয়াত আদায় করছিস কিনা, এটা হলো তোর এক নাম্বার প্রশ্ন। আমার কাছে জবাব দে। যদি জবাব দিতে পারি আল্লাহ বলবেন আমি খুশি, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তোর নামাজ রোজা হজ যাকাত সব আমি জমা করে রাখছি, আমি আল্লাহ হাশরের ময়দানে সবার সামনে তারা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ। গরমের দিন না শীতের দিন? গরমের দিনে যা, শীতের দিনেও তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, বলেন আমিন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাই 12,000 টাকা দিব? হ্যাঁ, আচ্ছা যাক, কালেকশন না, কোনো কালেকশন না। কেউ বাকি আছে এমনি দেওয়ার, বুলে টুলে যে বাকি রয়েছে, কেউ যে আমি বুলে দিতে পারি নাই, এমন আছে কেউ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মসজিদ কত সুন্দর। এটা কি? এটা জমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদ, ঈদগাহ কি সুন্দর ঘেট করছেন। হ্যাঁ, এগুলি হলো আপনাদের জাতীয় সম্পদ। কি এগুলা বলেন? এগুলা কি জাতীয় সম্পদ। আমি কবরে থাকবো আর এখান থেকে সওয়াব আমার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর কি আছে? আমার ঘর রক্তমাখা ঘাম পরিশ্রমের টাকা দিয়ে, অনেক শ্রম দিয়া আমি একটা বিল্ডিং করে গেলাম। কয়তলা? 2 তলা 3 তলা বিল্ডিং করে গেছি। আমার ছেলে মেয়ে নাতি পুতিদের মধ্যে থাকবে, থাকবে না? কিন্তু এই ঘর থেকে একদিনও কোরআনের আয়াতের তেলাওয়াতের বের হবে না। আল্লাহ যদি দেয় তা আমার হোলা মায়া নামাজও পড়তো না, আমার জন্য বছর একবার দোয়াও করতো না। কথা এখন ঠিক কিনা? কিন্তু মসজিদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, 10,000 টাকা দিয়ে যদি মসজিদের ইট গেটটা দেওয়া যায়, এটা যদি করে যায়, ঈদগাহটা করে যায়, আমার টাকা তো ধর হবে না। আমি সম্পৃক্ত ছিলাম আল্লাহর খুশি করার জন্য। এই সম্পৃক্ত থাকাটাই আমার কবরের মধ্যে আল্লাহ পাক নেকি বানায় বানায় পাঠাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এগুলি হলো কি জাতীয় সম্পদ। কেউ আসেন যে ভুলে হুজুর আমার দিতে মন নাই, আমি দেই নাই, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, আছে কেন বাকি? আমি মুসাফির মানুষ দোয়া করবো, বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক প্রবাসী ভাই, যুবক মানুষ, 15,000 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কেউ আছে কেমন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিবেন যখন যা লাগে দিবেন। আরে প্রত্যেকটা মসজিদ হলো খানায়ে কাবার অংশ, বাইতুল্লাহ। প্রত্যেকটা মসজিদ। রাসূল বলে, যারে তুমি দেখতেছো মসজিদে আসা যাওয়া করতেছে, সাক্ষী দাও তার ঈমান আছে। কি বলছে রাসূল? ঈমান আছে, সাক্ষী দাও। যারে দেখতেছো মসজিদের সাথে আসতেছে যাইতেছে, মানে মসজিদে সাজদা দিতেছে, তুমি সাক্ষী দাও ঈমান আছে। যারে দেখতেছো ফজরের নামাজ পড়ে বের হইতেছে, সাক্ষী দাও ইসলামের পতাকা নিয়ে সে মসজিদ থেকে বের হইতেছে। মসজিদের সাথে সম্পর্ক থাকবে। নবীজি সাহাবী সবাই মসজিদের সাথে সম্পর্ক করছেন। কিসের সাথে? মসজিদের সাথে। মসজিদে আসা যাওয়া করো বেশি, আল্লাহর সাজদা দাও, আল্লাহর কাছে কাঁদো, আত্মসমর্পণ করো। আল্লাহকে তুমি বলো, আল্লাহ আমি দোষ করেছি, সমর্পণ করো, আত্মসমর্পণ করো। করবো তো ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ, আবু তাহের ভাই প্রবাসী 4,100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ জানে বলে বরকত দেন, বলেন আমিন। হায়াত দান করেন, বলেন আমিন। আছে কি একতারতালি করেন? না থাকলে দোয়া করে দিন, বলেন আছে কেউ? এই ফোন টোন দিয়ে দেখেন তো আসেনি? শেষ 2 মিনিট আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিছেন তো আপনারা, আরো দিবেন। দিছেন, আরো দিবেন। কি বলেন? আরো দিবেন। যখন যা লাগে দিবেন। আপনার 5 টাকা আছে, 1 টাকা দেন। আপনার 500 টাকা আছে, আপনার 500 টাকা আছে, আপনি 100 টাকা দেন। আপনার 5,000 আছে, আপনি 1,000 দেন। 50,000 আছে, আপনি 2,000 দেন। সব দরকার, আপনি সম্পৃক্ত থাকবেন। কি থাকবেন? সম্পৃক্ত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে মসজিদের সাথে যেন সম্পর্ক করে দেয়, ঈমান ও আমলের সাথে যেন আমরা জিন্দেগি যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে গুমরা বানাইও না। আল্লাহ তুমি আমাদের দিলকে মৃত্যু বানাইও না। আল্লাহ তুমি আমাদের দিলকে ঈমানি তাজা বানায় দিও। ঈমানদার আমাদের দিলকে তুমি ভরপুর করে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين। আমরা সবার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, तमाम পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য দোয়া করব, আব্বা আম্মার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে দোয়ার মাধ্যমে যেন আমাদের অনেক কিছু আল্লাহ পাক যেন আল্লাহর গায়বী খাজানা থেকে যেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন তাকায় দেখো তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবারা দুইটা হাত উঠায়া তোমার আদালতে তাকিয়ে আছে গো আল্লাহ। আয় আল্লাহ, রাত্র অনেক গভীর হয়ে গেছে, এত রাত্রে কোনো মানুষ জাগ্রত থাকে না রে মালিক। এত রাত্রে সব মানুষ ঘুমায় গেছে, কিন্তু আমরা মাহফিলের লোকগুলো ঘুমাই নাই। দুইটা হাত এতিম কাঙ্গাল মিসকিনের মতন তোমার দরবারে উঠায়া রাখছি গো মালিক। তুমি আমাদেরকে ফিরাই দিলে আমরা কার কাছে যাব? আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায় অন্য ঘরে চলে যায়, তোমার কাছ থেকে যদি আমরা ক্ষমা না পাই কার কাছে যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা আছে গো আল্লাহ, বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুল দাড়ি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা মাহফিলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা আজিদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, সাথে সাথে নওজোয়ান যুবকদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে লজ্জা হয়। এত বড় গুনাহ করেছি, পাপ করেছি, তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপরেও তোমার দরবারে হাত উঠাইতে হয়। তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না, ইমাম সাহেবের গুনার খবর মুক্তাদি জানে না, মুক্তাদির গুনার খবর ইমাম সাহেব জানে না, মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না, জনগণের গুনার খবর মেম্বার চেয়ারম্যান জানে না রে খোদা। দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরও তোমার পাপী বান্দারে তুমি কত সুযোগ দিয়া রাখছো রে আল্লাহ। ওগো মালিক, হাসরের ময়দানে আমাদের গুনাহগুলো প্রকাশ করিয়া লজ্জা দিও না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, আত্মীয় স্বজনেরা সেখানে থাকবে, তাদের সামনে আমাদের অপরাধগুলো প্রকাশ করিয়া লজ্জা দিও না রে খোদা। কেমনে মুখ দেখাবো? অপরাধী বানায় না। হাসরের ময়দানে তুমি আমাদেরকে মাফ করে দিও, জাহান্নাম থেকে আমাদের নামটা কাইটা দিও। হায় আল্লাহ, তুমি জাহান্নামী বলিয়া আমাদেরকে ডাক দিও না। আয় আল্লাহ, এমন সন্তান এখানে হাত উঠাইছে, তার মা নাই, তার বাবা নাই, আদরের মা হারায়া, বাবা হারায়া,
সন্তানেরা দুইটা হাত তোমার আদালতে উঠায়া দিছে রে মালিক। মা বাবাকে হারায়া সন্তানেরা দুইটা হাত উঠাইল। আয় আল্লাহ, যে হাতগুলো আজকের মাহফিলে উঠাইলাম, এ হাত দিয়া বাবার লাশ কবরের ভিতরে রাখলাম, এ হাত দিয়া বাবারে মাটি দিছি, এ হাত দিয়া বাবারে গোসল করাইয়া দিছি। আয় আল্লাহ, মা বাবা নিজে না খায় আমাদের কি খাওয়াইছে, নিজেরা না পড়ে আমাদের কি পড়াইছে, নিজেরা কষ্ট করেছে সন্তানদেরকে কষ্ট দেয় নাই। ওই মা বাবা যদি কবরে কষ্ট পায়, আমরা সন্তানেরা কেমনে সহ্য করব রে খোদা, সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, ছোটকালে মা বাবা আমাদেরকে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করছে, কত ঘোরাঘুরি করেছে রে আল্লাহ। বাবা আমাদেরকে কাঁধে উঠায় রাখতো, মাথায় উঠায় রাখতো। ওই বাবার মৃত্যুর পরে আমরা কাঁধে করে করে নিয়ে বাবার কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আয় আল্লাহ, ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় ঈদের আনন্দ করাইতো। মৃত্যুর পরে সেই বাবারে আমরা কাপড়ের জামা পরায়া কবরে নামাই দিয়ে আসছি। ওরে বাড়ি, মা বাবার কবরে আযাব দিও না, আযাব দিও না। মা বাবার কবরে তুমি কষ্ট দিও না রে আল্লাহ। মা বাবার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দাও। মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আয় আল্লাহ, জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় আজকের এই মাহফিল। আল্লাহ, তুমি মাহফিলটা কবুল করে নাও। জীবনে বহুত মুনাজাত করেছি আল্লাহ, আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না গো মাওলা। আজকের মাহফিল তুমি কবুল করে নাও। তোমার অনেক বান্দারা মসজিদে দান করেছে আল্লাহ, রক্তমাখা ঘাম পরিশ্রমের টাকা তারা করেছে দান। দুনিয়া আখিরাতে বাড়াই দিও তাদের সম্মান। আয় আল্লাহ, আল্লাহ আমাদের সাথে আমাদের মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ, তাদেরকে কবুল করে নাও। মনের নেক মাকসাদ পুরা মনের নেক মাকসাদ পুরা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের মা বোনদেরকে তুমি আবেদা জাহেদা বানিয়ে দাও। আম্মা জান ফাতিমার মতন আখলাক দান করে দাও। মা আয়েশার মতন তাদেরকে নম্র ভদ্র বানিয়ে দাও। মা খাদিজার মতন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়ার জমিন ছেড়ে আমরা একদিন মরতে হবে, কেউ আমরা থাকতে পারবো না, থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, শত চেষ্টা করো থাকার সুযোগ নাই, চলে যেতে হবে গো আল্লাহ। মরণ আমাদের হবে, মরণ আমাদের হবে, মরণ আমাদের হবে। এই মরণ তুমি আমাদেরকে ইমানি মরণ দিও, রমজান মাসে মরণ দিও, রোজা অবস্থায় মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের সাজদা অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও। আল্লাহ, কালেমা পড়তে পড়তে মরণ দিও।
বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, অ্যাক্সিডেন্টের মরণ দিও না, গাড়ির চাক্কার নিচে ফালাইয়া মরণ দিও না, শহীদি মরণ আমাদেরকে দান করিও। আয় আল্লাহ, নবীর রওজা না দেখায় মরণ দিও না, হজ্জে বাইতুল্লাহ না করায় মরণ দিও না, তোমার খানায় কাবার গিলাফ ধরে ধরে যেন আমরা কান্না করতে পারি সেই ব্যবস্থা করে দিও। নবীর রওজার সামনে আমাদেরকে দাঁড় করাইয়া দিও, প্রাণ ভরে নবীরে আমরা সালাম জানাবো সেই ব্যবস্থা করে দিও। আল্লাহ